ভাইয়া স্ক্রিন শেয়ার কেমনে করে? আচ্ছা স্ক্রিন হ্যাঁ শেয়ার হলো, রাফসান, হ্যাঁ ভাই আপনি লিভ দিতে পারেন, সমস্যা নাই। না আবার যে কেউ যদি আসে এই জন্য রয়েছে বুঝছো, যে অনেকে আসতো ওনাদের 8টা পর্যন্ত লোক আসে ক্লাসে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্ক্রিন শেয়ার দেবেন হলো, আপনি কাটশট থেকে একদম নিচে নিয়ে যান, নিচে নিয়ে গেলে দেখবেন যে মাইক্রোফোন মিউট করার একটা অপশন আছে না, এরপর ক্রস, এরপর আপনার ক্যামেরা, এর ডান পাশে দেখবেন যে প্রেজেন্ট নাও আছে। জি এখানে প্রেজেন্ট নাওতে ক্লিক করার পরে ইন্টারিয়র স্ক্রিনে ক্লিক করার পরে দেখবেন ছবির মতো একটা জিনিস আসছে উপরে, জি। সবার ছবি দেখা যাচ্ছে, ওইটার উপর ক্লিক করবেন, এরপর শেয়ার। কোনটা? হ্যাঁ মনে হয়। আপনি কাজটা পেয়েছেন? আচ্ছা মাইশা, তো আগে আপনি কাজটা ধরেন, একসেপ্ট করেন কাজটা, তারপরে এখানে আসেন। আমার তো মনে হয় না আপনি কাজটা একসেপ্ট করছেন। দেখেন তো কাজটা কোথায়। টিটিভি কমেন্ট, ইউটিউব কমেন্ট, হ্যাঁ এটা ওপেন করেন আগে, এরপর নিচে গিয়ে একসেপ্ট দেন। হ্যাঁ এখন আপনি ওই যে একটু আগে যে লিঙ্কটা ওপেন করছেন না টুইটারের, ওইটাই চলে যান। ওই যে ট্যাপটা ওপেন আছে, হ্যাঁ এটা। এরপর ওই যে লিঙ্ক ক্লিক করেন, এরপর এখানে একটা কমেন্ট করেন নিচে গিয়ে। কমেন্ট করবো? আপনি একটা কমেন্ট করেন আপাতত, কোন একটা কমেন্ট কপি করেন, ওর সাথে কিছুটা জুড়ে দেন। প্রথম কমেন্ট কপি করে নিচে থেকে করেন যাতে দেখতে না পারে, নিচের দিক থেকে। হ্যাঁ এটার সাথে একটু কিছু একটা জুড়ে দেন যাতে ইউনিক হয়। হচ্ছে না। নিচে যান, কপি হয় নাই। কন্ট্রোল এ দিয়ে কাটেন, তারপর এটা পেস্ট করেন। হ্যাঁ এখন পেস্ট করেন, কিছু একটা লেখেন এটার সাথে। এখন এই কমেন্টটা কপি করেন। জি ভাইয়া, তারপর? এরপরে আপনি মাইক্রোভের্সে যান। হ্যাঁ এখন এই কমেন্ট এখানে দিয়ে দেন। আচ্ছা এখন ফিনিশ দেন। আচ্ছা এরপর জবসে ক্লিক করেন, দেখি তো অন্য কোনো জবস আছে কিনা। আচ্ছা আচ্ছা আস্তে আস্তে, আচ্ছা নিচে যান, নিচে যান, নিচে যান। আচ্ছা আপাতত তেমন করার মতো জব নাই। আচ্ছা সমস্যা নেই, একটা জব আছে যেটা হলো ডাটা এন্ট্রি, হ্যাঁ ওইটা একদিনে আপনারা 20টা কেন 40টাও করতে পারবেন ওই জবটা আসলে। আচ্ছা আপনি স্ক্রিনে টপ করতে পারেন। আর বাকিদের কি এই কাজটা হয়ে গেছে? ইউটিউব কমেন্ট, আপনি ওখানে দেখেন যে ইউটিউব কমেন্ট আছে কিনা। ইউটিউব সাবস্ক্রাইব, ইউটিউব লাইক, টিটিভি ইউটিউব লাইক, টিটিভি ইউটিউব সাবস্ক্রাইব। এরপরে আপনার এখানে দেখবেন হলো ডাটা এন্ট্রি, এরপর হলো টুইটার লাইক, টুইটার কমেন্ট, এরপরে আছে হলো ফেসবুক পোস্ট। হ্যাঁ করেন, সমস্যা নেই। হ্যালো স্যার। জি বলেন। জি, এখানে এই যে আপনি যে কাজটা এখন স্ক্রিন শেয়ার দিয়ে করতেছেন, এই জি। এই যে মাইক্রো ওয়ার্কার, এটা কি আমরা আপনাদের অ্যাকাউন্ট না আবার নতুন করে আমাদের খুলতে হবে? মানে আমি আজকে ফার্স্ট আসছি তো ওই জন্যই আহ, জিজ্ঞাসা করতেছি। আচ্ছা আপনি আগে অ্যাকাউন্ট খুলেননি?
না 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 আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আপনাদের কি ফেসবুক গ্রুপ আছে? আহ বাকিরা গ্রুপ করছেন না, মেসেঞ্জার? গ্রুপ মনে হয় এখনো মনে হয় করে নাই। রাসেল ভাই একটু আগে দিয়ে যেটা বললো আর কি শুনলাম। আচ্ছা এই যে কোনো একজন একটা ফেসবুক খুলে সবাই অ্যাড করে দেন, আর আমাকে অ্যাডমিন করে দিন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকটা দিয়ে দিন। আচ্ছা, আচ্ছা আপনারা ফেসবুক মেসেঞ্জার গ্রুপটা খুলেন। আপাতত মেসেঞ্জার গ্রুপটা খুলেন, রাসেল ভাই আসলে পরে ওই ফেসবুক গ্রুপটা খুলে নেন। আপাতত মেসেঞ্জার গ্রুপটা খুলেন, সেখানে সবাই অ্যাক্টিভ থাকবেন। আচ্ছা। জি, দেখতে পাচ্ছি, নিচে যান। আচ্ছা ছাড়ান না, আপনি ভাইয়া বলেটাই কেন? আচ্ছা আচ্ছা, এটার মানে হলো যে এরা ভালো পেইড করতেছে। কাজ আছে বলতে কাজ নেই বলতে, এখানে আপনি যে কাজগুলো আছে এখানে, এগুলো আসলে করার মতো না, ঠিক আছে? করার ভিতরে আছে, উপরে চলে আমি দেখাই করতে পারবেন কোনগুলা। যেমন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট। আচ্ছা, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটের ব্যাপারে যারা বললেন যে আসলে ফোন নাম্বার, ফোন নাম্বার তো আপনি যদি দিয়ে দেন তাহলে তো ওরা কাজ করতে পারবে না। আপনি যখন ফোন নাম্বারটা রিমুভ করে দিবেন তখন তারা কাজ করতে পারবে। আর আনলিমিটেড ফোন নাম্বার কিভাবে আচ্ছা, আনলিমিটেড কিভাবে ইমেল জিমেল অ্যাকাউন্ট খুলে, এটার আমি একটা ভিডিও দিচ্ছি আপনাদের, এটা দেখে আপনারা একটু শিখে নেবেন। আশা করি এরপরে করতে পারবেন। ভাই এটা দিয়ে করলে কি আনলিমিটেড জিমেল খোলা যাবে না? কোনটা? মানে আপনি যেটা বললেন আনলিমিটেড জিমেল খোলা কি পসিবল আসলে? আমি যতটা জানি যে এটাতে কাজ করে। হ্যাঁ কিন্তু ভাই ওখানে যখন চাই যে ভেরিফাইড ফোন নাম্বার মানে হ্যাঁ, ভেরিফাইড, ভেরিফিকেশনটাই ওইটা আমি একটু দেখাচ্ছি। ওকে লাস্ট 4 ডিজিট আপনারা চাই একটু তো ট্রাই ভেরিফাইড ট্রাই করে করেছি। দেখতে পারেন। আপনারা ওটা একটু ট্রাই করে দেখতে পারেন, বাকিটা যদি হয় হলো, আর নাহলে তো নাই। তারপরে একটু চেষ্টা করে দেখেন ওটা। না না, আমি সবাইকে বললাম। আচ্ছা, আমি একটু দিচ্ছি ওটা। জি, অবশ্যই এমন সুযোগ হবে। আচ্ছা, আমি এটা সম্পর্কে সব বলতেছি, একটু দেরি করেন। এটা সিস্টেম হলো টেম্পোরারি ফোন নাম্বার ইউজ করে হলো জিমেল অ্যাকাউন্ট ভেরিফাই করে। আচ্ছা, আপনার ভিডিওটা একটু দেখেন, চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। ভাই যদি আমি কখন আপনি একটা দেখা চেষ্টা দিলে করি ভালো হতো না ভাই? তবে আমি আশা করছি যে এটা কাজ করবে। ও আচ্ছা, নিচে যান। জি। এখন হলো আপনি যে ফোন নাম্বারের কথা বললেন, এই ফোন নাম্বার যদি আপনি রিমুভ করে না দেন তাহলে আপনার বায়ার কাজ করতে পারবে না। তো ফোন নাম্বার রিমুভ করে দিলে আপনার আর কোনো সমস্যা থাকলো না। আপনি বুঝতে পারছেন? আর এখানে কাজ করার মতো আপাতত তেমন কাজ নেই। আচ্ছা, আর কারো কি ইউটিউবের কাজ আছে দেখেন তো, মাইকর কাছে। রাসেল ভাই কি চলে গেছে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শেষ হ্যাঁ ইউটিউবের রাফসান, কাজ আছি শেষ। আছি, বলো। না ভাই, কিছু না। রাফসান, আমি আসছি আপাতত আর কি। আচ্ছা, সমস্যা নেই। ওই দেখি হ্যালো ভাই, কোন আমার একটা পকেটে কাজ রেখেছি। আছে ইউটিউবের সার্চ প্লাস ওয়াচ প্লাস কমেন্ট। আচ্ছা, ওইটা একটু স্ক্রিন শেয়ার দেন আর করেন। আচ্ছা আপু, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন, আপনি কাজগুলো একটু দেখতে থাকেন। রাফসান ভাই, জি বলেন। ভাই আপনি যে ভিডিওটা দিলেন এটা কি আপনার চ্যানেল? তাহলে সাবস্ক্রাইব করবো, নাহলে করবো না। না না, আমার না। ও তাহলে সাবস্ক্রাইব করলাম না ভাই। আচ্ছা, সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। ভাই স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি, শেয়ার। এই যে ইউটিউব সার্চ হ্যাঁ প্লাস হ্যাঁ, এটা ওয়াচ। ঢুকেন। আচ্ছা, এটা অলরেডি সবাই ঢুকে পড়ছে। ও আপনার লক। দেখার সাথে ক্লিক করা উচিত ছিল, দেরি করে ফেলছেন।
আবার জবসে ক্লিক করেন। আসলে হ্যাঁ, আচ্ছা এখানে আমি একটা জিনিস বলি। এখানে আমাদের কাজ করা হলো আমাদের এলইডিপি স্বার্থে, হ্যাঁ। বাকিটা তো আমরা শিখবোই অন্যান্য মার্কেট প্লেস কাজ করার জন্য। কিন্তু এখানে আমাদের 20 টাকা আপাতত দেখাইতে হবে, কারণ $100 হয় অন্য কোনো মার্কেট থেকে আমাদের $100 দেখাইতে হবে সার্টিফিকেটের জন্য, নয়তো এখান থেকে 20 টাকা। এখন আপনি কোনটা করবেন? না ভাই আর নাই। আচ্ছা সমস্যা নাই, আসবে। আমি বললাম যে হয় এখান থেকে আপনার 20টা টাক্স দেখাইতে হবে, নয়তো অন্য কোনো মার্কেট প্লেস থেকে $100 ইনকাম করতে হবে, এই দুইটার একটা। হ্যাঁ, জি জি, এটা একটা টাস্ক। তবে এটা হলো আপনার স্যাটিসফাইড হইতে হবে। এরকম 20টা টাস্ক আপনার যে 20টা দিন 20 দিনে 20টা টাস্ক কমপ্লিট করতে পারবেন। আর যদি ডাটা এন্ট্রি কাজ আসে একদিন আপনার 100-200 করতে পারবেন, সমস্যা নেই। আর এখান থেকে আপনারা একটা কাজে সর্বোচ্চ 10 সেন্ট এরকম পাইতে পারেন, হ্যাঁ। আর এগুলো তো আমরা করবো না, আমরা তো ভালো কাজই করবো, তাই না? আমরা আপাতত করতেছি শুধুমাত্র ওই সার্টিফিকেটের ইটা করার জন্য। জি। ভাইয়া এগুলা কি খারাপ কাজ? না, খারাপ কাজ না, এটা হলো মাইক্রো জব, মানে ছোট, সব থেকে ছোট জব। এখন যদি আপনাকে বলা হয় যে আপনি এখান থেকে $10 ইনকাম করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফ্রিল্যান্সিং জিনিসটা কত কষ্ট। $10 আসলে তো ভাই অনেক কষ্ট। ভাই আপনি কত ডলার কামাইছেন এখান থেকে? এখান থেকে আমার 100+ আছে। আপনি $100 কামাইছেন, তাইলে ভাই এটা খারাপ বলেন কেন আপনি? আমি খারাপ কিন্তু বলি নাই। মানে এটা ছোট কাজ বলছেন যে, ছোট কাজ জি। বললেন যে এই জন্য বললাম। না, ছোট বলতে তো যেটা যেখানে কাজ ছোট সেটা তো ছোট বলবোই। ভাই দেখেন ভাই, যে বললেন ছোট ভাই, ওয়েবসাইটের নামই দেখেন ভাই, লেখা আছে মাইক্রো। মাইক্রো মানে তো ছোট। মাইক্রো ওয়ার্কার। আচ্ছা ভাই, তাহলে আমার একটু হেল্প করেন। আমার তো যে ডাটা এন্ট্রিও আসে না, ইউটিউব সার্চ টার্চও আসে না, অনেকগুলা কাজ এসে রয়েছে, এগুলো পারি না। জিমেল ছাড়া অন্য কোনো কাজ করা দিতে পারবেন ভাই? একটু দেখবেন। আচ্ছা এগুলো আসবে, সমস্যা আসবে, তবে ওইখানে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আচ্ছা স্ক্রিন শেয়ার দেন, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। ভাই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, ভাই আমার সিমে তো অলরেডি লিমিটেশন শেষ, কেমনে করব? তাহলে অপেক্ষা করেন, ইউটিউবের কাজ আসবে। এই যে সবার আসছে না, একটা দুইটা করে আসতেছে না? না, আসবে আসবে, হয় কালকে আবার 2টা আসতে পারে, একদিনে 5টাও আসে। কি বলেন? আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি দেখাই দিই। স্ক্রিন শেয়ার দেন, আমি দেখাই দিই। এখানে টাস্ক আই ফিনিশে ক্লিক করেন। টাস্ক আই ফিনিশ উপরে ওই যে জবস, হায়ার জবস, এরপর হলো টাস্ক আই ফিনিশ। প্রথমে জবস লেখা না, তার 2 নম্বরটা। এখান থেকে হায়ার গ্রুপ জবসে ক্লিক করেন। হ্যাঁ, জি একটা। এরপরে আরেকটা সিস্টেমে দেখা যায় ওই যে আপনার নাম আছে না, ইউজার নেমের উপর ক্লিক করেন। এখানে শুধু দেখাবে কতগুলো টাস্ক কমপ্লিট হয়েছে, আর হলো এখানে শুধু কমপ্লিট হয়েছে কতগুলো সেটা দেখাবে। নিচে যান। আচ্ছা নিচে যান। রাফসান ভাই, একটা কোশ্চেন আছে। জি বলেন। ভাই এখানে কত ডলার হলে উইথড্র দেওয়া যাবে? এখানে আপনার পেপার থেকে দিলে $20, আর $20? ব্যাংক উইথড্র দিলে মনে হয় সম্ভবত $10। $10 মানে ব্যাংকে ডাইরেক্ট দিয়ে দিলে হয় না? জি। আর কোনো ভেরিফিকেশন নিবে পরে? হ্যাঁ, ভেরিফিকেশন অবশ্যই দিবে। আপনার ন্যাশনাল আইডি কার্ড। রাফসান ভাই, হ্যালো। জি বলেন। আচ্ছা এটা কমপ্লিট করতে কিন্তু সময় লাগবে। রিভিউ আছে। ওটা রিভিউ আছে। হুম হুম। 7 দিনের মধ্যে আপনি ওটা পেমেন্ট পাবেন যদি কাজটা ঠিকভাবে থাকে।
রাফসান ভাই $10 আর $20 ইয়েটা একটু আরেকবার বললে ভালো হতো। $10 হলো আপনার ব্যাংকে যদি উইথড্র দেন ডিরেক্ট, হ্যাঁ হ্যাঁ। আর পেইনিওরে যদি দেন তাহলে $20। আচ্ছা আমরা উইথড্রলে তাহলে দেখতে পারবেন। আচ্ছা ওই যে ডিপোজিট উইথড্র উপরে উপরে একদম উপরে, হ্যাঁ হ্যাঁ উইথড্রতে ক্লিক করেন। আচ্ছা প্লেস এ নিউ উইথড্র রিকোয়েস্ট এখানে ক্লিক করেন। এরপর দেখেন এখানে কোনটা কি পরিমাণ খরচ, কত ডলার দিতে পারবেন, সবই আছে। আর পেইনের আচ্ছা আর মাইক্রো ক্যাশ নিয়ে তো কোশ্চেন আছে, উপরে চলেন দেখাই দিই। ভাই এখানে ব্যাংক ট্রান্সফার কোনটা? ট্রান্সফার পেজ যেটা ওইটা? হ্যাঁ হ্যাঁ ট্রান্সফার পেজ। ও আচ্ছা যান আর সাপোর্টে ক্লিক করেন তো, উপরে সাপোর্ট একদম উপরে দেখেন। আচ্ছা স্ক্রল করে নিচে যান, নিচে যান। আচ্ছা এই যে গাইডলাইন এফএকিউ, মাইক্রোকট সম্পর্কে যার যত কোশ্চেন আছে এখানে অ্যান্সার পেয়ে যাবেন। নিচে যান। ভাই আপনি পিন ভেরিফিকেশনের লেটারটা ভাই কয়দিনের মধ্যে হাতে পেয়েছেন? পিন ভেরিফিকেশন লেটারটা একটা ট্রিক আছে, ট্রিক বলতে আপনার এক একজনের মনে করেন যে 1 মাস 2 মাস পার হয়ে যায় কোনো মেসেজ আসে না, তো এখানে যেটা করতে হয় 1 ঘন্টা পর পর বা 2 ঘন্টা পর পর যদি তাকে সাপোর্টে গিয়ে মেসেজ করা হয় তাহলে 4-5 ঘন্টার মধ্যে রিপ্লাই পাওয়া যায়। তাহলে কি পিন ভেরিফিকেশনটা 4-5 ঘন্টার ভিতরে হয়ে যাবে? হ্যাঁ সর্বোচ্চ আপনার প্রথম দিকে আপনি 4-5 দিন লেট করবেন, যদি না দেয় তখন আপনি 7 দিন লেট করলেন, ওদের যতদিন বলা আছে যে এতদিনের ভিতরে মেসেজ যাবে, তো এতদিন যখন যাবে না তখন আপনি করবেন কি একটা মেসেজ লিখবেন যে আমি আমার ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশন দিচ্ছি, আমি আমার প্রথম উইথড্র এভাবে লিখে আপনি একটা মেসেজ করবেন। প্রথম গেল, এরপরে আপনি ঘন্টাখানিক পর আবার একটা করবেন, প্রথম দিন একটা করবেন, এর পরের দিন একটা, তারপরে ঘন্টাখানিক পর আরেকটা, তারপরে আরেকটা, দেখবেন মেসেজ চলে আসবে। ওকে ভাই ভালো। এখন বেশিরভাগ উইথড্র এইভাবেই নিচ্ছে সবাই, বারবার মেসেজ করে সাপোর্টে। ঠিক আছে ভাই, তো আমার আর যারা পেমেন্ট পাচ্ছে না তাদের হলো তারা উইথড্র দিয়ে রেখে দিয়েছে, এখন পর্যন্ত তারা সাপোর্টে মেসেজ দেয় না। আচ্ছা আচ্ছা। জি জি বের হয়ে যেতে পারেন। আচ্ছা রাফসান ভাই, এখানে একটা আমার কোশ্চেন ছিল। আমি তো ধরেন আপনাদের ইয়েটাতে জয়েন করতে পারতেছি না সবার সাথে, আমি কি এখন ওই মাইক্রো ওয়ার্কার যেটা এটাতে একটা অ্যাকাউন্টটা খুলে নেই? আপনি একটা কাজ করবেন, আপনার যে মেসেঞ্জার গ্রুপ খুলেন ওইখানে রাতে বসে সবার সাথে বসে বা 2-1 জনের সাথে বসে আপনি অ্যাকাউন্টটা খুলে নেন, পরে ক্লাসে এক্সাম দিয়ে দিন। এখন করতে গেলে আসলে সময়টা নষ্ট হবে। আচ্ছা আচ্ছা। কোনো টাইম টেবল নাই, যখন বায়ার আপনাকে জব দিবে তখনই পাবেন। ঠিক আছে? না সারাদিন বসে থাকতে হবে না, আপনার যখন ভালো লাগবে তখন ঢুকবেন, যদি পান করলেন, নাহলে নাই। অ্যাকাউন্টটা খুলে নোটিফিকেশনটা খুলে রাখতে পারে, তাহলে নোটিফিকেশন আসবে। একদিনে 30-35-40টা করা যায়, ডাটা এন্ট্রির কাজ থাকে, ডাটা এন্ট্রি ছাড়া এখানে কাজ করা যায় না। আচ্ছা ডাটা এন্ট্রি কাজটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি, আপনি একটু দেখে নিন। হ্যাঁ ভিডিও স্ক্রিনশট অফ করে দেন। আর মাইক্রো ওয়ার্কার সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। রাফসান ভাই আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। আচ্ছা রাফসান ভাই আমার কোশ্চেনটা হচ্ছে যে কোনটা? হ্যাঁ 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 ওইটা ডাটা এন্ট্রি কাজের জন্য। রাফসান ভাই আপনি কি মাইক্রো ওয়ার্কারে ক্যাম্পিং রান করাইছিলেন কোনো সময়? ক্যাম্পেইন রান করতে গেলে আমি যতটা জানি $10 আগে ডিপোজিট করতে হয়, তারপরে ক্যাম্পেইন রান করতে দেয়।
এর আগে করা যাবে না? এর আগে আপনার ডলার থাকলে আমি জানি না তেমন, তবে আমি যতটা শুনছি যে আগে $10 দিতে হবে, তারপরে আপনার যদি কোনো ডলার ইনকাম করেন তারপর ওইটা দিয়ে করতে পারবেন। আর যদি ধরেন আমি যদি ইউটিউব সাবস্ক্রাইবার একটা কাজ দেই, তাহলে এটাতে 100 টাকা আমার লাইফে আমার কত ডলার নিতে পারে? আপনি ওইখানে কেন যাবেন? এর থেকে তো ভালো ভালো জায়গা আছে। এটা ভাই জানার জন্য জাস্ট। আমি যদি ইমেল কিনতে যাই, ধরেন ইমেল কিনবো আমি এখান থেকে, তখন ধরেন 100 টাকায় কত ডলার যেতে পারে? ইমেলে আপনার 10 সেন্ট করে নেবে প্রত্যেকটা। 10 সেন্ট করে নেবে। হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর সাবস্ক্রাইবের জন্য 5 সেন্ট। রাসেল ভাই নাই না? আছে ভাই দেখবেন। আপনি আমাদের ভাই গ্রুপে থাকেন, বুঝছেন? ওই যে গ্রুপটা করবে আপনি থাকেন। আচ্ছা দেখি, সমস্যা নেই। আচ্ছা আমি বলি, আপনাদের যতদিন ক্লাস হবে 50 দিন ক্লাস হবে না, 50 দিনের ভিতরে আপনাদের তো একটা শীট দেওয়া থাকবে, শেয়ার করা থাকবে যে আপনারা যতটা মানে 20টা কাজ হলে যেন ওটা পূরণ করতে পারেন, প্রতিদিন আপডেট করতে পারেন। তো সমস্যা না, আপনাদের কাজ আপনারা রেগুলার করবেন, একটা দুইটা করে করবেন, দেখবেন যে কোর্সের শেষের দিকে আপনাদের 20টা টাস্ক এডিট হয়ে গেছে, ওদিকে আপনার অন্য কাজে আগে গেছেন। ও আচ্ছা আমি দুইটাই ধরে নিতে পারেন। ভাই আপনি কার স্টুডেন্ট? আমার স্যারের নাম হলো ইফাত হোসেন। ভাই আপনি কি ওনার কাছে পার্সোনালি যে ম্যাথ একটাতে যে থেকে করে ওইটা ওখানে আপনি নাকি অনলাইনে শিখছেন? আচ্ছা তাহলে আপনাদের একটা কাজ দেখাই আমি। হ্যাঁ দেখান তো। মাইক্রোকার্স, আমার কথা কি বুঝতে পারছেন? আপনারা কিন্তু কাজ করেন, নাহলে কিন্তু রাসেল ভাই আমার আবার ধরবে না। আমাকে কিন্তু শুধু মাইক্রোকার্স উপর কাজ করাইতে বলছে, রাসেল ভাই কিন্তু বলে গেছে, আপনারা কিন্তু শুনছেন। ভাই টুকটাক দেখান ভাই, আমরা কিছু বলবো না, আমরা ভালো ছেলে, আমরা কিছু বলবো না। না বলবো না, না আপনি কাজ করেছেন কিনা তার প্রমাণ হলো আপনার টাস্ক যখন জমা দেবেন তখনই বের হয়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস কি, আপনাদের যেহেতু 20টা টাস্ক কমপ্লিট করতে হবে, আপনারা 4-5টা জিমেল অ্যাকাউন্ট খুলে কমপ্লিট করেন, তারপরে ইউটিউব সাবস্ক্রাইবের কাজ কমপ্লিট করেন, এরপর যদি ডাটা এন্ট্রি কাজ আসে তাহলে তার কোনো কাজ করতে হইলো না আপনাদের। ডাটা এন্ট্রি কাজ চলে আসবে, প্রতি মাসে 4-5 বার ডাটা এন্ট্রি কাজ আসে, সারাদিন কাজ থাকে, এটা 3-4 দিন পর্যন্ত কাজ থাকে। আর জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট তো আপনারা পারেনি, তাই না? জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, শুধু নাম্বারটা রিমুভ করে দিবেন ভিতর থেকে, যাতে বাইরে কাজ করতে পারে। নাম্বার রিমুভ না করলে আপনাকে পেমেন্ট দিবে না তার। আচ্ছা আচ্ছা, প্রথমে অ্যাকাউন্ট খুলবে, খুলে তারপরে ভিতরে গিয়ে নাম্বারটা ডিলিট করে দিবে, এই তো? জি, ভিতর থেকে নাম্বারটা রিমুভ করে তারপরে তাকে পাসওয়ার্ড আর ইমেল অ্যাড্রেসটা সেন্ড করুন। আপনি একটা লিংক পাঠাইছিলেন মনে হয় একটু আগে দিয়ে, এটার জন্য মানে কিভাবে জিমেইল খুলতে হবে এটার জন্য একটা লিংক। আর আমি একটা লিংক দিছি, ওটা হলো মনে করেন যে ওটা কি ফোন কিভাবে নাম্বার? নিজের নাম্বার ছাড়া মানে অন্য নাম্বার দিয়ে, টেম্পোরারি নাম্বার দিয়ে কিভাবে এটা ভেরিফিকেশন করতে হয়, আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খোলা যায় যেটা দিয়ে। হ্যাঁ, হাউ টু ভেরিফাই টেম্পোরারি ফোন নাম্বার। হ্যাঁ, ওটা একটু দেখে নেন। ওটা যদি করতে পারেন বা যদি সফল হন তাহলে সবাই করতে পারবেন ওটা, তাহলে তার কোনো টেনশন থাকলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা রাফসান ভাই, জি বলেন। ভাই ইফাত ভাই কি কোনো পার্সোনাল ব্যবসা চালায়, আপনার কি জানা আছে? ইফাত ভাই জানি না, আমার জানা নাই। আপনি কি ওনার কাছে পার্সোনাল শিখছিলেন নাকি ভাই অনলাইনে শিখছিলেন? আমি অনলাইন শিখছিলাম, পার্সোনালি শিখিনি। ও না, একটা ক্লাস পাইছিলাম জি, ইফাত ভাইয়ের, আমি 8টা ক্লাস পাইছিলাম, আর পাই নাই। 8টা ক্লাস? হ্যাঁ, আচ্ছা কি কি শিখাইছিল আপনাদের 8টা ক্লাসে? আমিও একটা কোনো ব্যাচে তো 8টা ক্লাসে শিখেছিল আপনার বাল্ক ইমেল জেনারেশন, তারপরে হচ্ছে কি বলে আর কি দেখেছিল, ইমেল সিগনেচার। আচ্ছা তারপর ভালো একটা কথা মনে করছেন। আচ্ছা হ্যাঁ? আপনি কি ইমেল সিগনেচার ক্রিয়েট করতে পারেন? ইমেল সিগনেচার মোটামুটি ভাই পারি তো। ফটোশপ ইলাস্ট্রেটর পারি, কিন্তু এইচটিএমএল টা মানে সে করিনি। আচ্ছা আপনি ঠিক একটু আছে। আপনি একটু দেখাই দিলে ভালো একটা হয়। জিনিস কি, আমরা যার কাছে শিখছি আমি কিন্তু অতটা শিখি নাই। হ্যাঁ, আমি অল্প কয়েকটা ক্লাস পাইছি, আমি একদম লাস্টের দিকে জয়েন করছিলাম। লাস্টের দিকে বলতে আমি 12টা ক্লাস মিস করে আমি
পরে জয়েন করছি। তারপর কন্টিনিউ করছি, মোট আমি কয়টা 20টা 25টা ক্লাসের মতো পাইছি। আচ্ছা যাই হোক, আপনাদের আচ্ছা। ইমেল সিগনেচার করে রাফসান দেখাই। ভাই, আচ্ছা ইফাত জি, বলেন। ভাই কি আপনাদের ভিডিও দিয়ে দিত ভাই? না না, ভিডিও দিত না। তাইলে ভাই তো ঝামেলা, নইলে আপনার থেকে ভিডিও গুলো নিতাম। উনারা মানে সেই আমি অনেক সূত্রপাতে আমিও কাউকে ভিডিও দিই না। ভাই, উনারা আমি অনেক বড় ভক্ত, উনার ভিডিও আমি খুঁজছি বুঝছেন। উনার চ্যানেলের ভিতরে অল্প কয়েকটা ভিডিও, বেশি ভিডিও নাই। উনার কি আর কোনো চ্যানেল আছে আপনার জানা আছে? না, ওনার ওই একটা চ্যানেলই আছে। আচ্ছা, ইমেল সিগনেচারের জন্য আপনাকে গুগল ডক দেখাইছে নাকি? গুগল ডক দেখাইছে। আর কি দেখাইছে? ইমেল সিগনেচারের যে আপনার ওয়েবসাইট গুলো আছে বিভিন্ন, ওগুলো কোন ওয়েবসাইটটা দেখাইছে? বলেন। কি ভাই কি বলতাম? কোন ওয়েবসাইটটা দেখাইছে? এই যে 1 নাম্বারটা তো মনে দেখাইছিল। হ্যাঁ, 1 নাম্বারটা দেখাইছিল। 1 নাম্বার সাইট আলাদা। আচ্ছা, মেল সিগনেচার দেখাইছে নাকি অন্য কোনো সাইট দেখাইছে? মেল সিগনেচারে তো দেখাইছিল মনে হয়। আমার ঠিক খেয়াল নাই, অনেক আগে তো। আচ্ছা, দেখতে থাকেন। এরপর ফটোশপ দিয়ে কিভাবে মেল সিগনেচার এসটিএমএল করতে হয় পারেন? এই যে ভাইয়া যে ডিজাইন করেন। ভাই দেখছি কিন্তু কখনো ট্রাই করি নাই। আচ্ছা, ট্রাই করেন না, এটা একদম সহজ। এটা আমি করে ভাই দেখাবো। এটা একটু দেখান ভাই আমাদের আজকে ফটোশপ দিয়ে এসটিএমএল নিতে। ভাই এটা কি মাইক্রোকাস্টের? সাউন্ডটা অফ করে দিলে কেউ একজন বুঝতে পারতেছে। ভাই আমি আমার হাতে অ্যাক্সেস নাই, আমি অফ করতে পারবো না। আপু, আপনি কাজ দেওয়ার আগে আপনি মাইক্রোফোনটা বন্ধ করে রাখেন বুঝছেন। আমাদের মানে হেডফোন লাগানো তো অনেক জোরে আসে। আচ্ছা, ইমেল সিগনেচার করার জন্য আপনারা এই সাইটটি ইউজ করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ লিংকটা দিয়ে দিন। পরাগ ভাই কোনো একটু মেল ধৈর্য ধরেন, আস্তে ধীরে। আচ্ছা, emailsignature.com, এখান থেকে আপনার যে কোনো সিগনেচার টেমপ্লেট, আসলে এখানে কিভাবে কি করতে হয় এগুলো দেখানোর কিছু নাই। হ্যাঁ, এখানে আপনার নাম দিবেন, আপনার বাইরের নাম দিবেন, বাইরের জব টাইটেল দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, এরপরে কোম্পানি নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, গ্রাফিক্স বলতে এই যে এখানে এই ছবিগুলা, বলতে এই যে এটা, হ্যাঁ এটা কেটে দিই আমরা। এই জিনিসগুলো দিবেন। হ্যাঁ, আর এই যে কালার গুলা দিবেন। এখন যেটা করতে হবে আসলে, এখান থেকে HTML কিভাবে করে এটা আসলে কেউ জানে না। এই যে এক্সচেঞ্জ অনলাইন, এখানে দিলে পারে গেট জেনারেট, আচ্ছা জেনারেট HTML, এই যে আসলে এটা কপি করবেন। এরপর যেটা করতে হবে, এখানে নিউ একটা টেক্সট ডকুমেন্ট নেবেন। টেক্সট ডকুমেন্ট নেওয়ার পরে এটার ভিতরে কোডটা দিবেন, এরপরে সেভ দিবেন। সেভ দেওয়ার পর এটাকে HTML করবেন। এখানে দেখবেন TXT আছে, এটাকে করে দিবেন HTML। হ্যাঁ, এরপরে আপনাদের একটা কি লাগবে, সেটার নাম হলো সাবলাইম টেক্সট। ভাই নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে হবে না? হ্যাঁ, আপনি যেটা ভালো মনে হয়, মানে HTML এডিটর একটা থাকলে বলো। তো আমার কাছে ভালো মনে হয় সাবলাইম টেক্সট, এই জন্য, বা ভিজুয়াল স্টুডিও, দুটো একটা। এখন এটা ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে ওটার ভিতর মনে করেন যে ওপেন করতে পারবেন। এখন যদি আপনি এটার ভিতর এডিট করেন তাহলে আপনার সাবলাইম টেক্সটটা লাগবে। আর যদি এডিট না করেন, যদি এটা ডাইরেক্ট আপনার বাইরেকে দিয়ে দেন, তাহলে সাবলাইম টেক্সট দরকার নাই। তাহলে একটা করবেন, নিউ একটা ফোল্ডার নেবেন, এখানে এটার নাম লিখবেন হলো সোর্স কোড। সোর্স কোড লিখবেন। আচ্ছা, সোর্স কোড না, এটা হলো সোর্স ফাইল। আচ্ছা, সোর্স ফাইল না, সোর্স কোডই হবে। যাই হোক, এটা এর ভিতরে দিয়ে দিবেন, ওটা দিবেন হলো সোর্স ফাইল। এটার নাম সোর্স ফাইল দিয়ে দিবেন। এরপর এটা জিপ করবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে জিপ। আচ্ছা, এখান থেকে জিপ করে তারপর এটা দিয়ে দিবেন। এটা হালকার উপর টাচ দিয়ে দিলাম, কারণ রাসেল আপনাদের এটার উপর ক্লাস নেবে। হ্যাঁ, আচ্ছা ভাই রাফসান ভাই, জি বলেন।
ভাই তাহলে আমার একটা হেল্প করেন, মানে আমি একটা কাস্টম মানে ইমেল অ্যাড্রেস মানে ইমেল সিগনেচার বানাইছিলাম। তো বানানোর পরে এটা শুধুমাত্র যখন আমি ক্রোমে দিয়া যখন এটা অন করি তখন এটা ঠিক থাকে, কিন্তু আমি যখন মাইক্রোসফটের আপনার যেটা মানে ডিফল্ট আছে আমার পিসিতে ওইটা বা আমি অন্যটা দিয়ে যদি এটা অন করি তাহলে দেখা যায় এটা যখন আমি ইমেলটা সিগনেচারটা ইউজ করি তখন ফাইটা যায় জিনিসটা। এর কারণ কি বলতে পারেন? আসলে ওইটা কোনটা দিয়ে করছেন, কিসের মাধ্যমে ভাই করছেন এটা? আপনি স্ক্রিনশটটা অফ করেন, আমি দেখাই। চেক করেন। ভাই আমার পিসি দেখা যায়? জি দেখা যাচ্ছে। ওকে ভাই, মনে করেন যে আহ, এই যে ভাই আমি এই কোডিংটা নিছিলাম, ঠিক আছে? তো এই কোডটা হচ্ছে আমার এটা, হ্যাঁ এইটা, ঠিক আছে ভাই। আমি যখন মনে করেন এই যে ভাই এইটা, ঠিক আছে? তো আমি এখান থেকে যখন দেখেন ভাই এইটা যখন আমি ভাই এটা ইলাস্ট্রেটর দিয়ে করছিলাম তখন এটা সিলেক্ট হয় না টোটালি, দেখছেন? এটা সিলেক্ট করা যায় না, বুঝছেন? পরে আবার আমি এটা করছিলাম আপনার ফটোশপে করছিলাম। কন্ট্রোলে দেন, সিলেক্ট হয় না। কন্ট্রোলে দিলে ভাই সিলেক্ট হয় না, আমি এটা মানে অনেকবার চেষ্টা করে দেখছি, বুঝছেন? কন্ট্রোলে দিই কোনো সিলেক্ট হয় না কন্ট্রোল সি এই দেন তো, জিনিসটা। কন্ট্রোলে দে, কন্ট্রোল সি। কন্ট্রোল এই যে কন্ট্রোল সি দিতে সিলেক্ট হয় না, আচ্ছা, বুঝছেন? কন্ট্রোল এ দিয়ে তারপর কন্ট্রোল সি দেন, কন্ট্রোল এ দিয়ে তো কন্ট্রোল সি দেন, এরপর জিমেইলে যান, জিমেইলে গিয়ে আপনার এসে দেন কন্ট্রোল কম্পোজিটে এ পেস্ট করেন। কন্ট্রোল সি ভাই আমি জিমেলে দিয়ে দেখছি হয় না, বুঝছেন? হয় আপনি না না? তারপর দেখ হয় না। তারপরে মনে করেন যে আমি আরেকটা করছি এখান থেকে, আমি তারপরে দেখি যে ইলাস্ট্রেটর যখন হয় না তখন আমি আবার ফটোশপ দিয়ে করছিলাম। হ্যাঁ না, আরেকটা একটু সময় দেন ভাই, মানে জিনিসটা নিয়ে আমি অনেক প্যারায় আছিলাম, বুঝছেন? আচ্ছা, আমি একবার দেখাই দিই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা ভাই আপনি একবার দেখান, এরপর আমি ওইটা খুঁজে বের করে আপনার একটু দেখাই দিব, জাস্ট আমি একটু দেখাই দেব। আচ্ছা দেখান আপনি। এই যে যেটা দেখালাম না, এই সাইট আমার নিজের খুঁজে বের করা, তারপরে ফটোশপের কাজ আমার নিজেরই করা। হ্যাঁ, এগুলো আমার নিজের শেখা। ভাই লিংক আচ্ছা ধরেন আমি এটা আমি ফটোশপে ওপেন করি। পরাগ ভাই এত লিঙ্ক দিয়ে কি করবেন? আপনি ডলার কামাইতেছেন আমার এখন। আসলে ডিজাইনটা আপনার নিজের করুন, কিন্তু কোড কিভাবে বের করতে আমি সেটা দেখাই দিচ্ছি। এরপর ইয়েলো পেজ দেখালাম সেদিন, তারপর আর ওই যে কিছু একটা জিনিস দেখালাম, এগুলো আমার নিজেরই শেখা। হ্যাঁ ভাই ওইটা ইয়েলো কাজে দিতে পেজটা পারে। আমি মার্কেটিং করছি। ভাই ইয়েলো পেজটা মিস করে ফেলছি আপনার। আচ্ছা, আমি সেদিন ক্লাসে জয়েন হতে পারিনি একটা ঝামেলার কারণে। আর কি দেখেছিলেন ইয়েলো পেজ ছাড়া? আর কি কি যেন দেখাচ্ছে আমার মনে নাই। কি ইয়েলপ ইয়েল আমি আপনারা কই জানেন কি দেইছে? কি দেখাইছেন আপনি? দেখাইছেন আমার পরে একটু রিভিউ করে দিবেন রাতের না? বেলা আইছেন, আমি দেখা দেব না। রাত্রের বেলা আপনি তো 12টা পর্যন্ত ক্লাস হতো। গুগল ম্যাপও তো মনে হয় দেখাইছি। এই যে দেখেন, এটা আসলে কিভাবে করে, এটা হলো এই যে এখানে আমি আসলে ফটোশপের কাজ পারি না। হ্যাঁ, আমি জাস্ট কিভাবে এইচটিএমএল টা করতে আমি সেটা জানি। ভাই এক সেকেন্ড ভাই, আমি একটু ভিডিওটা ভাই অন করি, এরপর আপনি একটু শুরু করেন। এক সেকেন্ড আমার একটু সময় দেন ভাই। এটা আমার দেখার দরকার নাই তো, আপনার আমি ইউটিউবের থেকে ভিডিও দিয়ে দেবানি, ওইটা দেখেন। ইউটিউবের থেকে ভিডিও দিয়ে দিবেন? হ্যাঁ, ওইটারও ভালো। আচ্ছা ঠিক আছে, এগুলো দেন ভাই। দেখার কোনো লাভ আছে? আচ্ছা, এই যে এখানে ক্লিক করার পর এই যে এটা কি, আচ্ছা এই যে এই টুলটা, এই নামটা দেখে রাখেন, এই টুল না এই টুল, Price যাই হোক tool। এটা। স্লাইড আচ্ছা, এরপরে আপনার বায়ার বললো যে আপনার এটাকে লিংক করতে হবে। হ্যাঁ, এরপরে ফোন নাম্বারটাকে লিংক করতে হবে, এটা লিংক করতে হবে। আসলে আমি অত কিছু লিংক করে দেখাচ্ছিলাম, জাস্ট দুই একটা জিনিস লিংক করে দেখাই। ধরেন এই যে ভাই ফেসবুক আপনার বেশি কিছু লাগবে না, আপনি আমারে জিমেইলটা লিংক করা, আপনি ফোন নাম্বারটা লিংক করা আর একটা ফেসবুক লিংক করা, এই তিনটা জিনিস দেখায় দেন ভাই। আচ্ছা, ফোন নাম্বারটা লিংক করতে হলে ফোন নাম্বারের জন্য আলাদা লাগবে, কি লাগবে? আর জিমেলটা লিংক করার জন্য gmail.com তো আছে।
ফোন নাম্বারের জন্য আলাদা ওদের লিঙ্ক দিয়ে দিবে যে কোন নাম্বারে আসলে কিভাবে লিঙ্ক করবে, হ্যাঁ ওটা আলাদা। আর ওয়েবসাইটের জন্য তো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবে। আমি জাস্ট আপনাকে যে এটা দেখাই যে এটা কিভাবে লিঙ্ক করে, আর ফেসবুক, লিঙ্কডইন এগুলো তো পারবেন, ওয়েবসাইট কিভাবে লিঙ্ক করে এটাও দেখাই দিই। কিন্তু এত আচ্ছা কিছু ঠিক করতে গেলে তো আসলে অনেকগুলা আমার কাটতে হবে, বুঝেন না? এজন্য আসলে অত দেখাইতে চাচ্ছিলাম না, জাস্ট কিভাবে আছে। কাটতে হয় এটা। এই যেভাবে এটা টান দিবেন, হ্যাঁ যেটা শুধু লিঙ্ক করা দরকার, ধর এই যে আমি এতটুকু লিঙ্ক করবো, হ্যাঁ একটু কাটলাম, এটা আপনার ওই যে আমি ভিডিও দিলে আপনার ওটা থেকে বুঝতে পারবেন। এই পর্যন্ত নেই, এরপর এটাকে এই পর্যন্ত নেই। এখন লিঙ্কটা কোনটার ভিতর হবে, এটার ভিতর হবে না এটার উপর হবে? এটার উপরে অবশ্যই। তো আমি এখন এটার ভিতর লিঙ্ক করবো না, তাহলে অনেক ঝামেলা হবে। ঝামেলার দরকার নেই, আমি একবারে ফেসবুক, লিঙ্কডইন আর ওই তিনটা জিনিস করে দেখাই জাস্ট। এই পর্যন্ত নিয়ে রাখি, শুধু এই তিনটা করে দেখায়। হ্যাঁ একটা, তবে এটা আরো নিখুঁত ভাবে করতে হবে। নিখুঁত ভাবে না করলে কি ভাই কোনো সমস্যা হয়? আসলে এই যে দেখেন বড় হয়ে গেল জিনিসটা, তখন এটা লিঙ্কের জন্য এত বড় জায়গা নেবে, আবার এটা আবার ছোট নেবে। এটা ভাই গাইড নিয়ে করলে ভালো হবে না? আসলে ফটোশপের কাজ যারা ভালো জানে তারা এটা ভালো বলতে পারবে। ওই যে আমাদের পরাগ ভাই আছে না, ফটোশপের প্রো, উনি। আচ্ছা যাই হোক, মানে এভাবে এটা করে। হ্যাঁ আচ্ছা, ফটোশপের তো পারে, উনি তো মনে হয় HTML কিভাবে করতে হয় সেটা জানে নাকি? ভাই আমি না। জানি কিন্তু কখনো মানে বানাই নাই কোনোদিন। আমি এমনি ফটোশপে বানাইছি কিন্তু এইচটিএমএল করি নাই। আচ্ছা এই যে দেখেন এখানে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্ট। হ্যাঁ, হ্যাঁ আলাদা এক্সপোর্ট আলাদা করে এক্সপোর্ট করতে হয়। এই যে সেভ ফর। আচ্ছা এটা ক্লিক করি, দেখেন আমার পিসিটা এখন হ্যাং হয়ে যাবে শীঘ্রই। হ্যাঁ না ভাই, পিসি কনফিগার তো আপনার ভালোই মনে হইতেছে, আপনি ফটোশপ ভালোটা ইউজ করতে আছেন। আচ্ছা এই যে এরপরে হলো প্রিভিউ দিতে হবে, প্রিভিউ। হ্যাঁ প্রিভিউ। দেখেন এখানে একটা কোড চলে আসবে এখনই, এই যে কোড আসছে, আচ্ছা, এটা রাখি। এরপরে এখানে আমার সেভ করতে হবে লেখা, আচ্ছা ইমেজ গুলা আমি একটা জায়গায় সেভ করব। ধরেন এটা ডেস্কটপের ভিতরে দিলাম, এরপরে এখানে সেভ করলাম। এরপরে ভাই বইলা বইলা করেন, নাহলে সব মাথার উপরে দিয়ে চলে যাবো। রাফসান ভাই আপনার মাইক্রোফোন অফ হয়ে রয়েছে। ভাই কতটুকু বলতে হবে আমি জানি, সমস্যা নাই, অপেক্ষা করো।
আচ্ছা এটা হলো আলাদা একটা কোড। হ্যাঁ, এটা আপনাদের রাখে নিতে হবে প্রথমে। এটা এখানে দেওয়ার পরে এই কোডটা আমি দিয়ে দেবো এখানে। দেওয়ার পরে যেটা করতে হবে, এই যে এখানে আসার পরে এই যে বডি দেখছেন, বডি বডি থেকে এই বডি পর্যন্ত হলো কপি করব। বডি, এই যে বডি কপি করার পরে এটার ভিতরে রাখবো। রাখা হয়ে গেছে, এরপর এটা সেট করে দিই। এটার নামটা চেঞ্জ করি। কি না না হ্যালো, বলেন। আচ্ছা দেখেন এই যে এতটুকু কাটা হয় না, এই জন্য এইটুকু আসে নাই, বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। সমস্যা নাই, আমি জাস্ট একটু দেখাই দিই যে এটা কাজ করে কিনা। আপনারা ওইটুকু করে নিতে পারবেন। ভাই কোডটা দিয়ে দেন, বুঝছেন? কোডটা ওই যে আমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখছি, বলে কোড দিবে দেয় না, বুঝছেন? ঝামেলা করে ওরা। আচ্ছা কি নামে সেভ করছিলাম একটু আগে? HTML ইমেল সিগনেচার ডট HTML। না ওইটা না, এই যে ছবিটা, এটা না? হ্যাঁ হ্যাঁ এটা। আচ্ছা এটা অল এখানে ওপেন করি। এটা এখানে আসার পরে আমরা এখান থেকে ডিরেক্ট লিংক করে দেবো এটাকে। এই যে ডিরেক্ট লিংক, হ্যাঁ লিংক করার পরে এই যে আমি এখানে কি অ্যাকাউন্ট করা লাগে? না অ্যাকাউন্ট করা লাগে না। এরপরে আচ্ছা ফটোশপটা কেটে দিই। এই যে এখানে দেখেন এই যে ইমেজ এসআরসি দেখছেন, এই ইনভার্টেড কমার ভিতরে আমার ওই লিংকটা দিতে হবে। আমি 1 নাম্বারটা দিলাম, এরপর 2 নাম্বারটা, এখানে যে এখানে আসতেছে। এখন এটা লিংক করতে হয় কিভাবে? লিংক করতে হলো আপনার এই যে এখানে আছে না ইমেজ ট্যাগ, না এই যে এ আছে না অ্যাঙ্কর ট্যাগ, যেটা এই অ্যাঙ্কর ট্যাগটা দিলাম দেখছেন এখানে। হ্যাঁ বুঝছি। এটার এতটুকু এখানে দিব, আর লাস্টে যেটুকু আছে না যে ক্লোজিং ট্যাগ, এটার ক্লোজিংটা কাট করে এটা লাস্টে দিয়ে দেবো। লাস্টে বলতে যেখানে টিডির আগে, হ্যাঁ টিডির আগে দেওয়ার পরে এখানে আমি যেটার সাথে লিংক করতে চাই, এটা ধরেন google.com অথবা facebook.com। আচ্ছা আচ্ছা আমরা google.com দিয়ে দিই। আচ্ছা W3 স্কুল দিয়ে দিই আপাতত। কপি লিংক অ্যাড্রেস, এই যে দিয়ে দিলাম। এরপর এটা সেভ করি, দেখেন এটা এখন কাজ করবে। এই যে দেখেন এটার উপর ক্লিক করি, আমার দেশে নিয়ে যাবে। তো এখন যেটা করতে হবে, যদি আপনার বাইরে বলে যে এটা নতুন একটা পেজ নিয়ে ওপেন হবে, এখানে ওপেন হবে না, ডিরেক্ট নতুন একটা পেজ নিয়ে ওপেন হবে, তাহলে আপনি করবেন হলো এখানে যেটা করতে পারেন, টার্গেট ব্ল্যাঙ্ক, টার্গেট ব্ল্যাঙ্কে এটা সেভ করেন। এরপরে যদি এখানে দেই, এই যে নতুন একটা পেজ ওপেন হয়েছে দেখছেন। ভাই ওই যে টার্গেট ব্ল্যাঙ্ক যে করলেন, এটা একটু আবার দেখান ভাই, টার্গেট ব্ল্যাঙ্কটা। টার্গেট ব্ল্যাঙ্ক বলতে
তো এই যে এখানে যে লিংকটা দিছি না, ইনভার্টেড করার পরে একটা টার্গেট লিখছি, এর ভিতরে ব্ল্যাঙ্ক লিখছি শুধু। এই জন্য একটা নতুন ট্যাব না বানাইছি। ভাই আর এখন ব্ল্যাঙ্কে লেখার আগে বি এর আগে কি আপনি একটা ইয়া দিছেন না? জি ব্ল্যাঙ্ক লেখার আগে বি এর আগে কি আপনি কোনো ইয়া দিছেন, এই যে স্ল্যাশ বা কিছু একটা দিছেন মনে হচ্ছে যে? জয় ভাই WTS স্কুলসে পাওয়া যাবেন শর্টকাট। ব্ল্যাঙ্কটা তো উনি নিজে হাতে লিখলো না। মানে ওইটার কি কোড, একটা কোড লেখছে আর কি, ওই কোডটা আপনি WTS স্কুলে পেয়ে যাবেন। ভাই এখন যদি আবার WT স্কুলে যে করা লাগে তাহলে এটা প্যার হয়ে গেল না? আমি আপনাকে দিয়ে দিছি তো, এই দেখেন, এই যে এটা দেখে নেন। ও আচ্ছা, এখন যেটা করতে হবে, আমাদের কিন্তু কাজ আমি আপনাকে দেখাই দিছি যে যতটুকু কাটবেন ততটুকু আপনি করতে পারবেন, লিংক করতে পারবেন। হ্যাঁ, এখন হলো এটা আমার কাজ করে কিনা জিমেইলে, সেটা হলো দেখার বিষয়। তো মেইলে চলে যাই। ওকে, আসলে এইভাবে সিলেক্ট করলে হয় না, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলে ভালো মতন হয়। ওকে, আচ্ছা এই দেখেন, এটা চলে আসছে। ক্লিয়ার? ভাই ক্লিয়ার ভাই, আপনার কোডটা একটু আবার একটু দেখান না। আমার কোডটা হলো, এখান থেকে তো বডি থেকে নেবেন। হ্যাঁ, আর আমার কোডটা হলো, কোড হলো, ভাই ওই যে পোস্ট ইমেজ ওই ওয়েবসাইটটা লিংক দিয়ে তো। আচ্ছা আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি আপনাদের। যে লিংক আছে তো ফেসবুকে। লাস্টে শুধু HTML, এটা হলো কোড। আপনি এটা কিভাবে করে এটা দেখাচ্ছিলেন তাই না রোশন ভাই? মানে লাস্টে যে কাজটা করা যেটা HTML এ করছেন এটা। হ্যাঁ হ্যাঁ, কিভাবে একটা ডিজাইনকে HTML করা যায় সেটা, এবং লিংক করা যায় কিভাবে। আসলে বাইরে লিংক চাই যে আমার ফোন নাম্বার, এরপরে জিমেইল, এরপরে এগুলা লিংক করে দাও আপনার বিভিন্ন এগুলা, যেমন সোশ্যাল মিডিয়া লিংক গুলো। আসলে এখান থেকে যারা এই জিনিসগুলো ইউজ করেন, হ্যাঁ ইউজ করবেন, তারা এই জিনিসটা চেঞ্জ করে দেন। একটা জিনিস দেখাই দিই, এই যে জিনিসগুলো আছে না, ফেসবুক আইকন, টুইটার আইকন, লিঙ্কডইন আইকন, আর এক একজন বাইরে এক একটা কমিশন থাকবে। ও বলতে পারে যে এখানে ধরেন পিন্টারেস্ট আর ইউটিউব নাই, ও বললো যে আমাকে পিন্টারেস্ট দিয়ে দাও, তখন আপনি কি করবেন? তখন আপনার এগুলো অ্যাড করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, একটু কোডিং করে অ্যাড করে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম টাইপের বাইরে পাবেন আপনারা। আপনাকে ডাইরেক্ট বলবে না যে আমার কাছে কোনো ডিজাইন নাই। আচ্ছা ডিজাইন নাই এটাও বলবে যে ডিজাইন নাই, তুমি একটা ডিজাইন করে দাও, কিন্তু করে দিতে হবে। কিন্তু এমন একটা আইকনের কথা বলে যে আইকনটা এখানে নাই, সেটা আপনাকে কোডিং করে দিতে হবে। আচ্ছা মানে এটা নিয়ে এখানে অ্যাড করে দিতে হবে আর কি। জি জি।
আচ্ছা আচ্ছা, মানে এইগুলোর সাথে আমাকে ধরেন একটা ছবি দিলো, বা আমাদের যে বিজনেস কার্ড আছে। সোশ্যাল মিডিয়া লিংকের কথা বললো যে হ্যাঁ, পিন্টারেস্ট বা রেডিট অ্যাড করে দিতে। তো আপনি কি জি। করবেন, আপনার রেডিট অ্যাড করে দিতে হবে একটু কোডিং করে। এখন ওইটা আচ্ছা, কোডিং করে কিভাবে অ্যাড করতে হয় ওইটা দেখাইতে গেলে একটু সময় লাগবে। কোডিংটা আপনি যেটা এখন স্টেবলে করছেন ওই ওইটা ওইরকম। এটা এক না, হ্যাঁ, ওইটা এটা এক না। HTML কাজ করতে হবে আর আসলে কি। কোডিংটা বলতে এই যে এখান থেকে কোড গুলা দেখবেন আসলে যে সোশ্যাল মিডিয়ার জন্য কোন কোডটা অ্যাড করছে। এই দেখেন সোশ্যাল মিডিয়ার জন্য যেটা অ্যাড করছে সেটা হলো একটা মিনিট, এই যে ইনস্টাগ্রাম দেখছেন। হুম, জি জি। আসলে কোডিং এর উপর নলেজ না থাকলে আপনি পারবেন না, আমি যতই দেখাই দিই এটার না উপর না, একটু। ওইটা অসুবিধা নাই, আপনি বললে হবে, বলে। এই যে ইমেজ, এই ইমেজ থেকে আসলে ইমেজের হলো আপনার আসলে এখানে তেমন ভালো করে বোঝা যাচ্ছে না, আমার এটা ওপেন করতে হবে, এটাই ওপেন করে দেখাই। এই যে স্প্যান থেকে এই স্প্যান পর্যন্ত এই যে এতটুকু। তো আপনি কি করলেন, এটা কপি করলেন, কপি করে নিয়ে এখানে শুধু নিচে দিলেন, নিচে পেস্ট করলেন। শুধু কি করলেন, এই যে যে ইমেজের অপশনটা আছে না, এই যে লোগোটা, জি জি। লোগোটা আপনি করলেন কি, ওই যে আমি একটা দেখাইছিলাম না, এই যে কোন ইমেজ জন্য আউট না কি জন্য পোস্ট ইমেজ, একটা ইমেজ আপলোড করলাম, ওইখানে আপনি লোগোটা আপলোড করলেন, ওই লোগোর লিংকটা এখানে আপনি শুধু দিয়ে দিলেন। ভাইয়া পোস্ট ইমেজ কি টেম্পোরারি সার্ভার নাকি পার্মানেন্ট সার্ভার, মানে আমি যে আপলোড করব ওইটা থেকে যায়, সমস্যা হয় না। থাকা যায় না? আচ্ছা আচ্ছা। আর আরেকটা আচ্ছা। সাইট ইউজ করতে হচ্ছে ইনজুর। ইনজু ভাই পোস্ট ইমেজের লিংকটা দিয়েন তো। ভাই, আমার এই ইনজুর লিংকটা দিয়েন। পোস্ট ইমজের একটা অসুবিধা হলো, যদি আপনি কখনো লিংক ছবি ডিলিট করে দেন তাহলে আপনার বাইরে হয়ে যাওয়া থেকে ডিলিট হয়ে যাবে ছবিটা। হ্যাঁ হ্যাঁ। এবং আমি এটা বুঝলেন, সমস্যা বুঝলেন করছিলাম, ভাই। আমার 7-8টা সিগনেচারে এই সমস্যা হয়েছিল। আমি আসলে ভুল করে করছিলাম, পরে আমার মনে করেন যে মেসেজ আসা শুরু করছে, আমি বলছি যে আমার সার্ভার হ্যাক হয়েছে, আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। এরপর এটা চলে গেছে, আমাকে আপনার ইটা দেন, কোডটা দেন, আমি আবার ফিক্স করে দিচ্ছি, কোড আর ছবি। পরে আমাকে কোড দিছে আর ছবি তো ছিলই, ওইটা আমি পরে ফিক্স করে দিছি। আচ্ছা রাফসান ভাই, আপনি টেস্টটা বন্ধ করেন ভাই, আমি একটু দেখাই একটা জিনিস। আচ্ছা inju.com। ভাই কি একটা দেখাতে চাচ্ছিলাম, ওটা একটু শেষ করে নিই। আচ্ছা ঠিক আছে। হুম, তারপরে দেখেন। আমি কি জন্য দেখা যাচ্ছিলাম, আপনি ওই যে ইনজিউর পোস্টিং একটা। ইনজুর লিংকটা দিতে ইনজুর ওরা অ্যাকাউন্ট খুলতে হবে নিজের ইনজুরে। আচ্ছা, আর একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম যে ওই যে ইমেজ, HTML এর ইমেজ যেটা আপনি কোডিং করে ওখানে দেখাতে বলছিলেন, মানে কোডিংটা দেখাচ্ছেন। এই যেখান থেকে আপনি শুধু ইমেজটা এখানে আপলোড করবেন, ওইখান থেকে ইমেজটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, ইমেজের যে কোডটা আছে ওটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, ইমেজের যে কোডটা এই যে আপনার এখানে যে এটা না, সরি, ইমেজের যে কোডটা আছে সেটা দিবেন হলো এই যে এখানে এসআরসি, হ্যাঁ, সোর্স ইমেজ, তারপর হলো সোর্স যেটা এই যে এখানে এই যে দেখছেন এসআরসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, HRC, এই যে এই যে এখানে এখানে ইমেজটা দিয়ে দিব। আর ধরেন এটা যদি প্রিন্টারেস্টের হয়, প্রিন্টারেস্ট অথবা ফেসবুক অথবা যেটা। হ্যাঁ, যেটা লিংক হয় সেই ইমেজটা এখানে আপলোড করবেন, ওই আপলোড করে এখানে দিয়ে দিবেন। অবশ্য এখানে একটা সিস্টেম আছে, সেটা হলো আপনি যে লোগোটা দিচ্ছেন ওই লোগোটার সাইজ যত, মানে অনেক কিছু অনেক মাথা খাটাইতে হবে, নাহলে হবে না। এই যে ইমেজটা, এই যে লোগো, এই লোগোটা আসলে এরকমের লোগো হইতে হবে ফার্স্ট। সেকেন্ড হলো এরকম টাইপের হইতে হবে। সেকেন্ড এটা হলো এই যে এই লোগোটা সাইজ কত, ওই সাইজের ওইখানে আপলোড করতে হবে, নাহলে এটা খারাপ দেখা যাবে, একটা দেখা গেলো এত বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অথবা এরকম না, দেখতে খারাপ এটা কি মনে হয় আপনি একটু আগে যেটা দেখাচ্ছিলেন ওখানে মনে হয় ওটাতে মানে ওই সাইজেরই আছে। আপনি নাইলে আপনি ওই সাইজে থাকলেও, যেটা দেখাইলেন ওই সাইজে থাকলেও যখন আপনি ইমেজটা আপলোড ডাউনলোড করবেন, ইমেজের সাইডে দেখবেন কিছু অংশ বাড়তি থাকে, থাকে না? তখন হবে কি, যখন ওটা কোডের মাধ্যমে ছোট হয়ে যাবে তখন ওই মনে করেন যে সাইড সহ ভিতরে ছোট যাবে, তখন এটা যখন ছোট না, এটা থেকে একটু ছোট দেখা যাবে এবং অনেক সমস্যায় পড়বেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো একটা ছোট কাজ, আমি ছোট ছোট কাজ দেখাই। না ঠিক আছে, ছোট কাজ করে তো বড় করতে হবে। এরপর এটা হলো দেখালাম। এরপর আপনার যদি ল্যান্ডিং পেজ না, সরি, ইমেল টেমপ্লেট, এটার সাথে দেখাই ফেলাই ভালো হবে। যদি কখনো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়, আমি ফাইবারে যাই একটু, স্ট্রিপো। আচ্ছা, এটার সাথে আমার মনে হয় অ্যাকাউন্ট খোলা নেই, আমি ভিতরে ঢুকতে পারবো না।
আচ্ছা দেখি, তারপর আমার ঢুকতে দেয় কিনা। এটা থেকে কিভাবে HTML ডাউনলোড করতে আমি শুধু সেটা দেখাই দেবো, বাকিটা আপনারা করে নেবেন। আসলে এইগুলার উপরে আমি প্রত্যেকটা একটা ইসের উপর আমি একটা করে ক্লাস নিতাম। হ্যাঁ, ল্যান্ডিং পেজের জন্য একটা, এরপর আপনার ইমেল সিগনেচারের জন্য একটা ফুল একটা ক্লাস, এরপরে আপনার ইমেল টেমপ্লেটের জন্য একটা ক্লাস, এরপরে লিড জেনারেশনের জন্য মানে লিঙ্কডইন লিড জেনারেশনের জন্য একটা ক্লাস, ওয়েব রিসার্চের জন্য একটা ক্লাস, এরপর ইয়েলো পেজের জন্য একটা ক্লাস, এলপের জন্য একটা ক্লাস, গুগল ম্যাপের জন্য একটা ক্লাস। আমি চেষ্টা করতেছি আপনার একবারে সব দিয়ে দিতে। ভাই ভাই একবার আমাদের তো বিগিনারদের জন্য মাথার উপর দিয়ে যাচ্ছে সব আজকে ক্লাস। ভাই ভাই, ইয়েলো পেজে মার্কেটিং করছিলাম, বেশিরভাগই সাপোর্ট মেল আসে আর কি, যদিও কাজ হয়েছে। সাপোর্ট মেইন বলতে মানে ওদের সাপোর্ট নেওয়ার জন্য যে মেইলগুলো দেয় ওই মেইলগুলো আসছে আর কি, বাট কাজ হয়েছে, আমি মেইল করতে পারছি। আচ্ছা রাফসান ভাই, আপনার কি কোনো ব্যাচ রানিং আছে? আমরা এক ছোট ভাই ঢুকতে আপনার ব্যাচে। না, আমার কোনো ব্যাচ রানিং নাই, আমি এখন ট্রেনিং করাই না, ট্রেনিং করেন না? আমি প্রায় 3 মাস ধরে ছেড়ে দিছি এটা। কষ্ট দেখি হয়ে আমার স্টুডেন্টদের আর্নিং রিপোর্ট একটা ছিল, ওইগুলো মনে হয় ডিলিট করে দিছি, ড্রাইভে ঢুকে দেখতে হবে। রাফসান ভাই, কিছু না মনে করলে আপনার ফাইবার অ্যাকাউন্টটা দেখাবেন। আমার ফাইবার অ্যাকাউন্ট আছে, আমার এই অ্যাকাউন্ট সম্পর্কে আমি সেদিন সব বলছি। হ্যাঁ, ছিলাম না ভাই, দুঃখজনক। এখন আপনি মিস করছেন। এখন আমি ওই জিনিসগুলো যদি আবার নতুন করে বলতে যাই অনেক সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি ওই টেমপ্লেটটা দেখাতে চাচ্ছিলেন, ওইটাতে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার হলো একটা জিনিস কি, ফাইবারে যদি আপনি কাজ করতে চান, আপনি যেই মার্কেট প্লেসে কাজ করতে চান, আপনি কিন্তু 18 নিচে কাজ করতে পারবেন না, 18 বছরের নিচে। ভালো করে হ্যাঁ, বুঝেন। তো বুঝতেছি। আমার এজ হলো 2002 দেওয়া। 2002 দেওয়া? হ্যাঁ, কেন 2002 ভাই? অক্টোবরের 5 কি তারিখ। বলেন ভাই? এখন শোনা হয়েছে 2 মাস হয়েছে, সম্ভবত 2 মাস না 1 মাস হয়েছে। যখন আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন চাবে, তখন কিন্তু ওই বয়সটা ওরা দেখে, এবং আপওয়ার্কে আপনি যখন এনআইডি কার্ড সাবমিট করতে যাবেন তখন কিন্তু 18 নিচে আপনি এনআইডি কার্ড নেবে না। 18 নিচে নেবে না। মাইক্রোকার্ডস উইথড্র দিতে যাবেন, আপনার 18 নিচে মাইক্রোস উইথড্র পরে কথা, আপনি অ্যাকাউন্টই খুলে দেবেন 18 নিচে। ওই অনুযায়ী আমার নতুন অ্যাকাউন্ট সব মার্কেট প্লেসে, ফ্রিল্যান্সার বলেন, আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন। আপনি তো এখন কাজই পারেন না, এগুলো তো শেষের দিকে। এগুলো একদম শেষের দিকে আপু। এগুলো 4-5টা ক্লাস হলে আপনি বুঝে যাবেন যে কি করতে হবে না করতে হবে। আচ্ছা, এগুলো তো দেখছেন আমার এখানে ঢুকতে দিতেছে না। আচ্ছা যাই হোক, ঢুকতে দেবে না, বুঝতে পারছি। না না, আমি ওইভাবেই শিখাইতাম, কারণ আমি আসলে গেস্ট টিচার তো আপনাদের, আমি ওইভাবে শিখাইতে পারবো না। আমরাও মাত্র আজকে ঢুকছি, অনেক কিছুই দেখতেছি শুধু যে, যেমন আপনি আজকে ওই যে মাইক্রোওয়েভ দেখাচ্ছিলেন ওয়ার্কার, ওটা তো আমি আগে করি নাই, আজকে ফার্স্ট করতেছি। তো তো আমি আপনাদের সবকিছু দেখতেছি, কিছু পার্টিসিপেট করতে পারতেছি না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি একটু বলি। আমি আসলে আপনাদের ওইভাবে দেখা গেল, আমি বললাম তো প্রত্যেকটা ইসের জন্য একটা করে ক্লাস নেওয়া যায়, এবং যারা একদম পারে না তাদেরকেও শিখাই নিয়ে আসা যায়, কিন্তু আমি আসলে ওই ক্লাস নিতে পারবো না। আমি আসছি একটু দেখানোর জন্য। আপনাদের ক্লাস নেবে রাসেল ভাই আশা করি সবই দেখাবে। হ্যাঁ, আচ্ছা কি বলেন? রাফসান ভাই, ওই যে আপনার যে সমস্যাটা ভাই আমি দেখাতে চাইছিলাম, একটু যদি স্ক্রিন শেয়ার করতে নিতেন। হ্যাঁ আচ্ছা, আমি একটা লিংক দিয়েছি, ওইখানে আপনারা সবাই অ্যাকাউন্ট খুলে ফেলেন। আর অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই সাইন আপ দিয়ে, আপনার ডিরেক্ট গুগল দিবেন না। ভাই পাসওয়ার্ড স্টাইপো জিনিসটা কি? কোনটা? স্টাইপো জিনিসটা কি? এটা দিয়ে আপনার ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। আচ্ছা ভাই, এই যে আমি আপনার যে জিনিসটা দেখাতে চাইছিলাম, একটু দেখেন ভাই। মনে করেন আমার এইটাতে যে দিলাম, এটা এখন আমি ফুল মনে করেন কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম, মানে কন্ট্রোল এ দিয়ে পুরোটা নিয়ে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? নিয়ে এখন আমি যখন এটাতে
আপনার ইয়াতে যাই, কন্ট্রোল সি দিছেন, কপি হ্যাঁ করছেন? কন্ট্রোল এই দেখেন আসার পরে যখন আমি এখানে দিলাম, এই দেখেন ফাইটে গেছে। এর কারণ কি? আচ্ছা, এটা কাটেন, পুরোটা কাটেন। ফাইটে দিতাম। এটা তো ফাটার কথা না। আপনি কি কোডটা দেখবেন, কোডটা ভুল আছে কিনা ভাই একটু? আসলে কোড হবে আমি এখান থেকে দেখে কিভাবে বুঝবো বলেন, এত বড় কোড। এত বড় করে ভাই আপনারা করতেন এমনি করলাম। কোন আচ্ছা, জায়গাটা? আমি যে ওটা ইউজ করতেন এখানে? ভাই এই কোডটা তো আমার কাছে আগেই ছিল, বুঝছেন এই কোডটা। আগেই ছিল? হুম। আচ্ছা আচ্ছা, আপনার এইটা কোডটা আমাকে একটু পাঠান তো। কোনটা? এইটা? হ্যাঁ, এই কোডটা পুরোটা আমাকে পাঠান, দেখি আমার এই এই পুরোটা? হ্যাঁ ভাই আমি আরেকটা জিনিস বলি, ধরেন আমি যখন এই ব্রাউজারটি ইউজ করি তখন এই সমস্যাটা হয়, কিন্তু আমি যখন এখানে ধরেন এটা অন করার সময় যদি আমি ওপেন উইথ ক্রোম দেই তাহলে আর এই সমস্যাটা হয় না। তাহলে আপনি ওপেন উইথ ক্রোম দেন। না, আমি যদি কোনো বাইরের কাজ করি তার পিছনে যদি ক্রোম না থাকে তাহলে আমি কি করব? তার পিছিয়ে ক্রোম না থাকলে আপনি আপনার ইনস্টলেশন গাইডলাইনে বলে দিবেন যে আপনি এটা ক্রোম ইনস্টল করেন, দেন এটা ইউজ করেন, কারণ এছাড়া তার কোনো উপায় নাই। আপনি ইনস্টলেশন গাইডলাইন দিয়ে দেন না, যেভাবে এটা ইনস্টল করতে হবে, তখন এখানে লিখে দিবেন যে অবশ্যই কিন্তু এটা আপনার গুগল ক্রোমে ওপেন করতে হবে। এই দেখছেন ভাই, যখন আমি ক্রোমে দিলাম একই জিনিস, তখন দেখছেন হয়ে গেছে। জি জি জি, ওইটা ওই ব্রাউজারের সমস্যা, এটা আপনার দোষ না, আমরা কোডেরও দোষ না। তাইলে কোড ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা একটা গিগ দিয়ে দিই, কি বলেন ভাই? আর স্ক্রিপ্ট যেটা দিলাম ওটা হলো ইমেল টেমপ্লেট ডিজাইন করে, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিই কিভাবে ইমেল টেমপ্লেটটা ডাউনলোড করতে হয় এইচটিএমএল আকারে। হ্যাঁ, আপনার ডিজাইন করে নিতে পারবেন, বাকিটা শিখে নিতে পারবেন। আমি জাস্ট দেখাই দিই কিভাবে ডাউনলোড করতে হয়। আচ্ছা, ইমেল টেমপ্লেট। রাফসান ভাই একটা প্রশ্ন ছিল। কি বলেন? ভাই ওই যে মাইক্রোওয়ার্কার্সে আপনার যে উইথড্রটা পেওনিয়ারে দিলে, পেওনিয়ারে তো হচ্ছে আপনার মোবাইল ব্যাংকিং দিলে কি হবে ওটা? হ্যাঁ, পেইনিয়র বলতে আমি অত দূর জানি না, আমার 18 বছরের পর আমি অ্যাকাউন্ট খুলছি, বুঝেন। পেনিয়ার তো ভাইয়া কার্ড, এটা তো মোবাইল ব্যাংকিং না। না পেওনিয়ার যেহেতু ওরা মোবাইল ব্যাংকিং ওটা দেখে ওরা অ্যাকাউন্টটা নিছে, সেই ক্ষেত্রে আমি বলতেছিলাম। যতটা জানি ডাচ বাংলা ব্যাংক অ্যাড করা যায়, ডাচ বাংলা ব্যাংক, এরপর আপনার রকেট এটা অ্যাড করা যায়। হ্যাঁ, এখন রকেট অ্যাড করে গেলে কি পেমেন্টটা ওখান থেকে উঠানো যাবে রকেট থেকে? হ্যাঁ হ্যাঁ, ওঠানো যায়। ও, এটাই জানা ছিল। ভাই আপনি তবে আপনাদের যদি পেইনর থেকে কোনো কোশ্চেন থাকে, পেইনরে একটা হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল আপনার ফাইবার হেল্পে, ওইখানে একটা ভিডিও আছে যেখানে পেইনরের বাংলাদেশি একজন জয়েন করেছিল, অনেক কোশ্চেনে অ্যান্সার দিছে। এখানে বড় একটা ভিডিও আছে 1.5-2 ঘন্টার। আপনি কি ব্যাংকের মাধ্যমে উঠান উইথড্র? সে লোক তো মারা গেছে, আমাদের যে লোক ছিল আমাদের ফ্লিপকার্টের ফ্রিল্যান্সার ছিল না, ওই যে এরা মারা গেছে তো। কে? কোঅর্ডিনেটর ছিল না, ইসি ফাইবারের কোঅর্ডিনেটর ছিল না বাংলাদেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাহিম হ্যাঁ, ফাহিম তো মারা গেল। ফাহিম মারা গেছে 1 বছর হয়ে গেছে। ওইটা না, উনি না। ওই তো ফাহিম ছিল আর কি। না না, ওই যে একটা আপু জয়েন করছিল, পেইনর সম্পর্কে বলছিল। ওই তো টোটাল 4 জন ছিল। উনি তো পেওনিয়ার অ্যাম্বাসেডর মনে হয়, হ্যাঁ যে হ্যাঁ আপুটা জয়েন করছিল। হ্যাঁ হ্যাঁ, উনি ওনার ওনার হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, উনি ওনার ব্যাংক ওটা দেখতে ওনাদের বাংলাদেশে। যত কোশ্চেন আছে, আপনাদের যত আছে, আপনারা অ্যান্সার পেয়ে যাবেন ওনারটা দেখলে। কিন্তু রাফসার, আমি তো দেখলাম যারা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দিচ্ছে না, ডিরেক্ট লোকাল ব্যাংকে, এই এশিয়া থেকে মাইক্রোর কাছ থেকে, তারাই দেখলাম টাকা পাইছে আগে। কোথায় কোথায়? লোকাল ব্যাংক ট্রান্সফার তারা দিচ্ছে আর কি, এই এখান থেকে মাইক্রোর কাছ থেকে। তবে পেইনারে মাইক্রোকার্স থেকে পেমেন্ট পাওয়াটা একটু কষ্ট শব্দ, ঠিক আছে। হ্যাঁ, তবে ওই যে আমি যে সিস্টেম বললাম না, ওই সিস্টেম ইউজ করলে আপনারা পারবেন, যে সিস্টেমের কথা বললাম। ভাই দিনে সর্বোচ্চ কয়টা মেসেজ দেওয়া যায়? 3 থেকে 4টা মেসেজ দিবেন, এর বেশি দিবেন না, নাহলে কিন্তু আপনার এই যে ঈদে দিবে 1 দিনের জন্য ব্যান্ড দিয়ে দিবে ওরা। একদম সমস্যা ভাই। তারপর যখন মনে করেন যে মাথা নষ্ট হয়ে যাবে, যে টাকা লাগবেই, ঠিক আছে, তখন 10-12টা মেসেজ দিবেন। হ্যাঁ, তোমার মতো ভাবছেন না?
আমার বয়সে সমস্যা করছে, তাহলে ওর খবর করে দিতাম। তাই? আচ্ছা বাদ দেই ভাই, আপনি এখনো যান নাই? আরে ভাই যে বাজার করছি, আবার অমনি করে সেই জামুর ওষুধ কিনলাম, এখন বাসা দিকে যাচ্ছি। ও, আচ্ছা। আরে হাত ধরে এরকমই হয় আমার। ও, আচ্ছা, আপনাদের কি বাইরের ক্লাস কেমন লাগতেছে সবাই? ভাই খুব এনজয় করতেছি ওনার অনেক ক্লাসটা, ভালো, অনেক ভালো, অনেক ভালো লাগছে ভাই। তো অনেক ভালো লাগছে। আমি তো বোর ক্লাস করাই ভাই, বুঝছেন? ভাই আপনার ক্লাস তো মজাদার, আপনার সাথে কথা বলে মজা পাই। কিন্তু আপনাদের ক্লাসে আপনার আমি ডাকলে যে কথা বলেন না, এই জন্য তো রাগ লাগে। প্রবলেম এটা। ভাই সমস্যা নাই, ফার্স্টে ফার্স্টে তো একটু এরকম লাগে, পরে জি দেখবেন ভাই, যে আমরা আমরা এখানে কথা বলতেছি, আপনার কথা বলার সুযোগই দিব না। জি ভাই, আমরা তো এডিবিতে ক্লাস করে আসছি, ফার্স্টে ফার্স্টে একটু ইয়ে থাকে। হেড স্যার একটু গরম থাকে তো এই জন্য। না আসলে ওই আমি যখন আপনাকে ডাকবো, আপনি যদি তখন কথা না বলেন, তখন কিন্তু আসলে মানে মানে নর্মালি একটু রাগ হয় সবারই, যে আমি একজনকে ডাকতেছি সে কথা বলতেছে না। না মানে রাসেল এখানে ভাই, আপনার আমি রাগ এখানে একটা কথা কি, সবাই থাকে কি ওই এদিকে হয়তো আপনি একটা জিনিস দেখাচ্ছেন, এই কিন্তু হঠাৎ করে মাইক্রোফোন এই মিউট করা থাকে, এটা অন করে তারপর আপনার কথার আনসার দিতে হয়। হ্যাঁ, এটা আর কি, হয়তো বা এরকম হইতে না, পারে। এখন আপনাদের এখানে প্রবলেমটা কোথায়, যে সবাই সাই ফিল করে, এই হ্যাঁ। প্রবলেমটা বুঝছেন? হুম। সাই ফিল করে বিধায় প্রবলেম। কিন্তু আপনারা যদি মনে করেন এই জিনিসটা আপনাদের এখনো দূর না করতে পারেন, আমি বলছিলাম, আমি রাফসান ওনাদের বলছি কি যে আপনারা শিখতে আসছেন, ও আপনাকে আপনি পারেন না সেটা শিখবেন, কিন্তু লজ্জার কিছু নয়। আপনি দরকার মাউস টিপতে পারেন না, আমরা মাউস কিভাবে দেখাই দেবো যে মাউসের রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন না বললে বলবো ডাইনেটটা ক্লিক করেন, সমস্যা কি? তারপরে বললে দিব, কিন্তু আপনার কাজটা শিখতে হবে। যদি আপনি লজ্জা পান যে না এমনটা করে আমি পারি না, সেক্ষেত্রে শিখতে পারবেন রাসেল না। ভাই, যে ডাইন না চিনে তারা কি করবেন? আরে বুঝাবো ডাইনেট কোন পাশে আছে, এটা খান কোনো কোন কোশ্চেন, পাশে। এটা কথা হইতে পারে না, এটা সবাই চিনে। না ভাই, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা রাসেল ভাই, আপনি একটু যান, আমরা ক্লাস করি। হ্যাঁ আচ্ছা, আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ফাতেমা আপু শুনতে পাচ্ছেন? কালকে তো আপুরা ছিল না, আজকে তো আছে একজন, আজকে তো কথা বলতে পারেন। আমি বুঝতে পারছি ভাইয়া, যতটুকু দেখানো হয়েছে বুঝতে পারছি। আর ওখানে একটা কাজের কথা বলা হয়েছিল, বাট আমার এখানে এটা নাই। কি জিজ্ঞাসা করবো তাহলে? সমস্যা নাই, একটু একটু টাস্ক নিয়ে রাখেন, হ্যাঁ, পরে বুঝতে পারবেন। আচ্ছা স্ট্রিপও আপনার লিঙ্কটা দিয়েছে, আপনার কি অ্যাকাউন্ট খুলছেন? এই যে সময় পাইলেন না তখন। ওই ভাই সময় পাইলাম, কথাই তো বলতেছিলাম এতক্ষণ। এই কথার ভিতরে তো কাজ করতে হবে, এক পাশে অ্যাকাউন্ট খুলবেন, অন্য পাশে কথা বলবেন। আচ্ছা ভাই, আমি গ্রুপে আইডি খুলতেছিলাম আর কি, তাই সময় পাইনি। আপনার এটি স্ট্রিপে তো খুলেন, একজন খুলেন আপাতত, একজন খুলেন, পরে বাকিরা খুলেন। হ্যাঁ একজন খুলেন, আমি সিস্টেমটা দেখাই দিই এখানে কি করতে হয়। পরাগ ভাই জি না না, একজন স্ক্রিন শেয়ার করি। আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করে খুলেন, একজন খুলেন আপাতত, একজন খুলেন, বাকিরা পরেই খুলেন। দেখা যায়? জি দেখা যাচ্ছে। কোথায় যাবো ভাই? ক্রিয়েট অ্যাকাউন্ট নিচে কই যেন লেখা দেখতাম। ওই যেটা। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিক করেন। আপনারা কখনোই ডিরেক্ট গুগলে ক্লিক করে সাইন, আপনারা অবশ্যই নাম পাসওয়ার্ড এগুলো দিয়ে করবেন, যেখানে যেভাবে আসছে না, এবার নাম পাসওয়ার্ড এগুলো দিয়ে তারপর করবেন। ডিরেক্ট গুগল বা লিঙ্কডইন বা অন্য কোনো সাইট থাকলে ফেসবুক এগুলো দিয়ে করবেন না, তাহলে এগুলোর অ্যাক্সেস আমরা পেয়ে যায়। ফিল আউট মাই প্রোফাইল। জি জি, ওয়েবসাইট তো নাই ভাই। ছাড়া দেন।
ভাই ওয়েবসাইট হিসেবে কি ব্লগার সাইট ইউজ করা যাবে? হ্যাঁ, ব্লগার সাইটটা ইউজ করেন, সেটাই বলতে চাইছিলাম, যদি না নাই তাহলে ব্লগার সাইটটা ইউজ করবেন। ওয়েবসাইট আমার একটা দাঁড়ান, আমি চেক করে দেখি আছে নাকি। ওরা ভাইয়ের আমার ওয়েবসাইট থাকবো না আচ্ছা, ব্লগার পোর্টফোলিও সাইট আপনাদের আছে? ভাই, হ্যাঁ, হ্যাকার। আমার সাইটটা দাঁড়ান, সাসপেন্ড হয়ে গেছে, সাইটটা সাসপেন্ড হয়ে গেছে। ওরা ভাই হ্যাকার। মজা নিয়েন না, মজা নিয়েন না। আপনার একটা পোর্টফোলিও সাইট খুলতে পারেন ব্লগার, যে এটার ভিতরে ভাই ছিল কিন্তু ইয়া হয়ে গেছে। আচ্ছা রাফসান ভাই, আমাকে একটা আইডিয়া দিতে পারেন? মানে আমি আপনার প্রসিড করব পোর্টফোলিও সাইটের ভাই, প্রসিড করব। প্রজেক্ট করেন না, এক মার্কা ছবি একটা দিচ্ছেন। ও মাগো, এত কিছু কেন রে ভাই? আচ্ছা রাফসান ভাই, মানে যেটা বলতে চাচ্ছিলাম, আমি একটা মানে ওয়ার্ডপ্রেসে মানে একটা কাজ করতেছি, তো ওখানে আমি ডোমেন কিনবো চিন্তা করতেছি, কিন্তু এখন কাজটা যে আমি করব, মানে কি সাইট নিয়ে কাজ করলে এখন ভালো রেসপন্স পাওয়া যাবে বলতে পারেন? হ্যাঁ, সেটা আপনি অ্যানালাইসিস করবেন, আপনি এটা বের করবেন। মানে আপনি তো এই লাইনে অনেক আছেন না, আমি তো এখনো নোব, বুঝেন নাই? আপনি তো আছেন, এখন জানেন হয়তো কোন সাইট নিয়ে কাজ করলে ভালো, অনেক তাড়াতাড়ি রিচ পাওয়া যাবে। তাহলে আমি নির্দিষ্ট করে বলতে ভাই গেট স্টার্টেড দিব। জি, গেট স্টার্ট দেন। আপনারা করে সবাই এরকম একটা সাইট খুলবেন, আমি একটা ভাই, লিংক দিতেছি। হ্যাঁ, এরকম একটা সাইট করে খুলবেন, এখানে আপনার কি কি কাজ পারেন, মানে পোর্টফোলিও সাইট, এরকম একটা সাইট করবেন। এটা কি ভাইয়া টেমপ্লেট বললেন যে, সেটা ইমেল টেমপ্লেট? আমি মাত্র যে লিংকটা দিছি ওটা blogspot.com। একটা কিছু এখানে দিতে হবে না, আপনার পার্সোনাল ডাটা কিছু দিতে হবে না, আপনি আপাতত রাখেন। আচ্ছা ঠিক আছে। আপনি কি করেন, ওই যে স্ট্রিপে ক্লিক করেন শুধু, হ্যাঁ এখানে ক্লিক করেন। আচ্ছা, ক্রিয়েট ইওর ফার্স্ট ইমেল ক্লিক করেন। আমরা এরপরে এই যে HTML, এটা না না, এই যে পেশটা গ্রিন কালারের এটা, হ্যাঁ এটা। এরপর আপনারা আপনাদের মন মতো দেখে করবেন, একটা একটা করে টেস্ট করবেন কোনটা কি। আপনারা শুধু দেখে রাখেন যে এক্সপোর্ট কিভাবে করতে হয়, আর আমি এখান থেকে শুধু দেখাই দিই যে এখান থেকে ডিজাইন গুলা কেমন।
ফাইবারে কেমন কাজ আপনার ইমেল টেমপ্লেট লিখে সার্চ দিবেন, ওইখানে দেখতে পারবেন যে কি রকমের কাজ দেয়। ইমেল টেমপ্লেটের হ্যাঁ, এক্সপোর্টটা ডাউনলোড করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোডটা আসছে কিনা। আসলে বায়ারকে সোর্স কোডটাই দিতে হয়, আর কিছু দিতে হয় না। আর এটা দিবেন যখন, তখন কি করবেন, দেখবেন যে এটা নিচে একটা স্ট্রিপ লিংক আছে, নিচে যান স্ক্রল করে ওটারে ডিলিট করে দিবেন 10 সময়, দেখছেন? আচ্ছা এটা কেটে দিবেন। ইমেল টেমপ্লেট তো বলছি ভাগ ইয়া ডিজিটাল মার্কেটার ইউজ করেন তাই না? জি জি। পরাগ ভাই, আপনি এখন কি ক্লাস করতে এসেছেন? ডিজিটাল মার্কেটিং এ তো করতে আসছেন। ওই একটু পরে অ্যানিমেশনের ক্লাস শুরু হবে, ওটাতে যাব। ওখানে তো ভাই আপনি প্রো। হ্যালো, আচ্ছা আপনি স্ক্রিনটা টপ করেন। আচ্ছা কিভাবে করে? আচ্ছা পাইছি। দেখেন এই যে ইমেল টেমপ্লেট ডিজাইনের উপরে সমস্যা নাই, আপনারা যখন একসাথে গ্রুপে বসবেন তখন একজন একজনের সমস্যাগুলো সলভ করবেন। হ্যাঁ, এই যে প্রো আছে তো জয় ভাই, এই যে দেখছেন, এই যে এরকম টাইপের আপনার ইমেল সিগনেচার ডিজাইন টেমপ্লেট ডিজাইন করতে দিতে পারে, এমন টাইপের যে এরকম। তো আপনার এখান থেকে একটা টেমপ্লেট চুজ করবেন, বাইরকে দেখাবেন যে আমার কাছে এই টেমপ্লেট আছে, তোমার এই টেমপ্লেটটা হবে কিনা। আর এটা তো আপনি আপওয়ার্ক না, এটা তো আপনি ফাইবারে দিবেন, তো ফাইবারে আপনি গিগ দিয়ে রাখবেন, ফাইবারে কথা বলবেন, মেসেজে বলবে যে আমাকে একটা আচ্ছা ডিজাইন ভাই দেখাও। এটা কি এই ইমেল টেমপ্লেট ডিজাইন কি গ্রাফিক ডিজাইনে পড়ে নাকি ডিজিটাল মার্কেটিং এ পড়ে? কোন ক্যাটাগরিতে পড়ে মানে ফাইবারে? ক্যাটাগরি যদি পড়ে তাহলে আমরা এখান থেকে দেখি ক্যাটাগরি কোনটা পড়ে। ওয়েব প্রোগ্রামিং এন্ড ইমেল টেমপ্লেট, আসলে এটা এইচটিএমএল কোড চায় ওরা, মানে এইচটিএমএল আকারে পড়ে। হুম, দেখেন এই যেগুলো কিন্তু কাজ করছে, দেখছেন এই যে বায়ার দিছে। তো এই জায়গা থেকে করতে পারবেন না, এই যে এখান থেকে কিন্তু একদম সহজ। আচ্ছা কয়েকটা ইউটিউব ভিডিও দেখলে সহজ মানে বুঝতে পারবো। আচ্ছা, ইউটিউবে একটা ভিডিও ছিল কার্যকরী খুব, ওই ভিডিওটা আমি আর পাইলাম না, আমি অনেক খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, আসলে অরিজিনাল করলে শিখাই পারবো কিভাবে করে, ওইটা একটা ছিল, আমি অনেক খুঁজছি পাইনি। তবে আপনারা যেগুলো পাবেন কিছুটা ধারণা পাবেন, যতটুকু পাবেন ততটুকু অনেক। ভাই কি লেখা সার্চ দিতে হবে বলেন? ইমেল টেমপ্লেট ডিজাইন। তবে আমি যেটা খুঁজতেছিলাম ওইটা আমি আর পাইনি, ওইটা আমি একবার দেখছিলাম, একবার না 3-4বারই দেখছি, পরে আর পাইনি ওইটা। দেখছেন এটার প্রাইস কেমন? কিচ্ছু করতেছে না। আপনার গ্রাফিক ডিজাইনার যারা তাদের ফটোশপে ডিজাইন করতে হয়, কিন্তু ফটোশপে ডিজাইনটা তারপরে HTML করতে হয়। তারপরে HTML কোডার যারা তাদের HTML কোডিং করে করে এটা করতে হয়। আর আমরা তো মনে করেন ডিজিটাল মার্কেটার, আমাদের কিছুই করতে দিতেছে না, আমরা কি যাবো, ডিজাইন করব, ডাউনলোড দিব, হয়ে যাবে। পরে এটা কি মানে এটা যদি আমি আমার পোর্টফোলিওতে যুক্ত হয় তাহলে কোনো সমস্যা হবে না তো ফাইবার থেকে? মানে কপিরাইট ইস্যু? আপনি এটা কেন কপি করবেন না, অন্য একটা ডিজাইন করবেন। না এটা বলি না আমি যে স্টাইপো থেকে আইনা আমার ফাইবারে ক্লায়েন্টের দিব সাপ্লাই দিব, এখন যদি সেটা আমার ওই কাজটা আমার পোর্টফোলিওতে যুক্ত হবে, এখন কি ওইটা কি মানে ওটা আবার কপিরাইট ধরবে না তো? না কপি ধরবে না, স্ক্রিনশট পাঠাবেন। স্ক্রিনশট ভাই এটা এগুলোর কি ভেক্টর চেঞ্জ করে দেওয়া যায় না? জি, ভেক্টর বলতে আমি বুঝি না। এগুলোর ভেক্টর বলতে ওই যে ভেক্টর ডিজাইনগুলো আর কি, ডিজাইনগুলো চেঞ্জ করে দেওয়া যায় না? হ্যাঁ, দিতে পারবেন, আপনার এখান থেকে সবই করতে পারেন ভাইয়া। ওই জন্য আপনি স্ক্রিন, আচ্ছা আপনি একবার ঢুকতে বুঝতে পারবেন যে কি করতে পারেন। আপনার যেটা ডিলিট করা মন চায় আপনি ডিলিট করতে পারবেন, যেটা আনতে হবে ওইটা আনতে পারবেন, মনে হয় যেটা করতে পারবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ, একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই দিচ্ছেন। আর কি দেখবেন বলেন? আচ্ছা একটা কাজ আছে, এটা দেখবেন নাকি? এটা কি ভাই? লিড কালেক্ট করা। ভাই দেখান এটা কি আচ্ছা ভাইয়া একটা জিনিস দেখাই। জি বলেন। আচ্ছা আমি একটু স্ক্রিনে শেয়ার করি। আসলে এগুলো 1 ঘন্টার ক্লাস ছাড়া 2 ঘন্টায়, প্রত্যেকটা ইসের উপরে 2 ঘন্টার ক্লাস ছাড়া হয় না। এই লিড জেনারেশন মানে কিন্তু 3-4টা ক্লাস। এগুলো মনে করে যে কালেক্ট করা, তারপরে কিভাবে একটা ইউজ করে আপনার লিংকডইন থেকে বিজনেস ইমেল কালেক্ট করতে হয়, এরপরে ওয়েব রিসার্চ করতে হয়। জি ডাকসুপ। আচ্ছা বুঝি না, যাই হোক, এভাবে মনে করেন যে এক একটার উপর এক একটা অনেক সূত্র আছে, অনেক আপনি কি দেখালেন এই জায়গায়? বুঝি নাই।
এই জিনিসটা কি দেখাইছেন বুঝি না এটা, এই যে স্ক্রিন শেয়ারে যেটা দেখালেন একটু আগে। ও এটা হলো ধরেন আপনার বাইরে একটা আপনাকে দিছে যে কোম্পানি নেম, ওয়েবসাইট, প্রাইমারি কানেক্ট। আচ্ছা, এই জিনিসগুলো আপনাকে দিছে, আপনাকে বললো যে জব টাইটেল, এরপর ইউআরএল আর ওটা ইমেলটা বের করে দিতে বলবো, ওয়ার্ক ইমেল। হ্যাঁ, ও আচ্ছা, তো এইগুলো কিভাবে বের করতে হয়? ওগুলা চার্জ করে বের করে দেন, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। রাফসান ভাই, জি বলেন। আপনার সাথে ফেসবুকে অ্যাড হওয়া যাবে ভাই? ভাই আমি কোনো বেশি problem? জানি না ভাই, আমি একদমই কম জানি, স্টুডেন্ট মানুষ। ভাই ঠিক আছে? মজা লইন না। আমি দিয়ে দিচ্ছি আমার লিংক। আপনি কি রাফসান ছোট ভাই বলতেছেন? না না, উনি সেই লোক না। না, ছোট মানুষ বলতেছে তো, রাফসান তো ছোট ভাই বললাম এই জন্য। না, আমরা এই ব্যাপারে আর কথা না বলি, পরে মনে করতে নিতে পারে ভাই, দরকার নাই। কি আর আর কি দেখাবো বলেন, কি শিখতে চান? যে জিনিসটা শিখলে আমাদের হ্যাঁ, কাজে লাগবে লিড এরকম কালেকশনটাই দেখান ভাই, জি, লিড কালেকশনটাই দেখান। লিড জেনারেশন অনেক বড় একটা পার্ট। না ভাই, মানে যেটা যেটা দেখাচ্ছিলেন আর কি, আপনি ওইটা বলেন যে লিড কালেক্ট করা, ওইটা দেখান। এখানে দেখা শেষ করা যাবে না, আমি কয়েকটা টুলের নাম আপনাদেরকে দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ জি ভাই, দেন। হ্যাঁ, যেমন জি ভাই। এই আচ্ছা, টুলটা কি জন্য? আমার ওপেন হয় না যদিও, দেখি ওপেন হয় কিনা এখন। দেখছেন, এটা আমার মানে আমার সিকিউরিটি আটকায় দিয়েছে। ভাই আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি। আচ্ছা, ভাই তাহলে দেখি। আমি দেখি ভাই। এটা ইমেল পারমিটের, এরপর হলো আপনার এটা ইউজ করতে পারেন, ইমেল ফাইন্ডার। তো ইমেল পারমিটরটা কি করে, ধরেন আপনার এই যে নামটা, এই যে কি আর তো মনে হচ্ছে যে তাদের নামই, তাই না? হ্যাঁ হ্যাঁ, নাম মনে হচ্ছে। ধরেন এটা নাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, আর হলো ইমেল, এটা ডোমেনটা এখানে দিলে, সার্চ দিলে অনেকগুলা ইমেল আসবে। তো ইমেলটা আপনি যখন এখানে নিবেন, আমি দেখাই কম্পোজে। এই কম্পোজে যখন দিবেন, এই যে এখানে যখন দিবেন, ওইখানে 20-30টার মতো পাবেন, ওইটা পুরোটা এখানে দিবেন। দেওয়ার পরে একটা একটা চেক করে দিতে হবে, যেমন info ডট, এটা ভেরিফাইড কিনা আপনি কিভাবে বুঝবেন? এই যে এটার উপর যখন রাখবেন, দেখেন এই যে 4টা জিনিস ওপেন আছে, দেখছেন? জি, এই 4টা মানে আপনার এই অ্যাকাউন্টটা, এই ইমেলটা ভেরিফাইড। দেখবেন 2টা আছে যেগুলো, ওগুলো তো ভেরিফাইড না। আর এগুলা পাওয়ার পরে এখানে আরো সিস্টেম আছে, ক্লিয়ার বিট ইউজ করে করে এখান থেকে লিঙ্কডইন অ্যাকাউন্টটা নেওয়া যায়। যখন ওই 20-30টা দিবেন, ওর ভিতর থেকে একটা লিঙ্কডইন আসবে, ওইটা ক্লিক করলে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট পাবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট না পেলে টুইটার পাইলে টুইটার থেকে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুঁজে নিতে পারেন, অথবা ওয়েবসাইট তো দিয়েই দিছে, ওয়েবসাইট থেকে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুঁজবেন। তা যদি না পান, আমি এটা কপি করে ধরেন এখানে দিলাম, হ্যাঁ, ডাবল কোটেশনের ভিতরে। একটা মিনিট। আচ্ছা পরাগ ভাই, লাস্টে যে টুলটার নাম বলে, এটার নামটা কি বলবো নি? ইমেল? আমিও বুঝি নাই, আমি ঠিক শুনি নাই। আচ্ছা, এখানে তারপরে ডাবল কোটেশনের ভিতর দিলাম, এরপরে এটাকে কপি করব, এভাবে সার্চ দিয়ে চলে আসার কথা। আচ্ছা যাই হোক, এখানে কোথাও একটা ভুল করছি, মাথায় ধরতেছে না। এভাবে একটা বের করা যায়, হ্যাঁ, এটা ডর্ম বলে। আচ্ছা যাই হোক, মানে এভাবে এটা সার্চ দিলে লিঙ্কডইন অ্যাকাউন্ট চলে আসে।
আর ওইভাবে যদি না আসে তাহলে তো আমাদের এই যে এটা আছে, ধরেন এটা দেই, দেখেন এই যে এটা কিন্তু চলে আসছে, দেখছেন লিঙ্কটা এখন। এই যে চলে আসছে। এখন একটা ওয়েবসাইট ওপেন করি আর এই ওয়েবসাইটটা দেখি এক কিনা। ওয়েবসাইট এক কিনা, তাহলে আমি লিঙ্কটা নিতে পারবো। দেখছেন এই ওয়েবসাইটটা আর এই ওয়েবসাইটটা কি এক, তো আমি এটার লিঙ্কটা নিতে পারি। তো এভাবে আপনার এই লিডের কাজগুলো করে, আশা করি এসে দেখাবে আপনার রাসেল ভাই লিডে অনেকগুলো ক্লাস নেবে, লিড জেনারেশন যেগুলো দেখাবে। এটা হলো এক আচ্ছা ভাই, এটা হলো আপনাকে ফাইল দিয়ে দিল, আপনি এখান থেকে দেখে দেখে বের করে দিলেন। আরেক কাজ হলো আপনাকে নিশ বলে দিল যে আমাকে কিসের লাগবে, ধরেন সিইও লাগবে, ইন্স্যুরেন্স সিইও লাগবে ইউএসএ, তখন ওই সূত্রটা বসাই দিয়ে সার্চ দিলে আপনার একটা আছে টুল আছে, সেটা হলো scrap.io, এটা দিয়ে পরে একটা একটা করে কালেক্ট করতে হয়। তো scrap.io দিয়ে যদি 100টা কালেক্ট করেন, এরপরে ক্রেডিট শেষ হয়ে গেলে কালেক্ট করতে পারবেন না, তখন আপনার বিভিন্ন ভিপিএন ইউজ করতে হবে, আইপিটা চেঞ্জ করতে হবে, আইপিটা চেঞ্জ করলে আবার 100 কালেক্ট করতে দেবে, আবার আইপি চেঞ্জ করলে আবার 100 কালেক্ট করতে দেবে। ওকে। এই মাত্র যেটা বললেন এটা কি কিসের কথা বললেন লাস্টে? ওটা হলো যদি যদি না কোন একটা দিয়ে দেয় যে আমার ইন্স্যুরেন্স কোম্পানি সিইও দের ইমেল লাগবে, হ্যাঁ পুরো ফুল অ্যাড্রেস, ইন্স্যুরেন্স কোম্পানি সিইও দের ফুল ইমেল অ্যাড্রেস বলতে দেখাই। ভাই আপনি এক্সটেনশনের নামটা আমাদের একটু বলে দেন ভাই, এক্সটেনশনের নামটা। ভাই এগুলো সব দিয়ে দেবে রাসেল ভাই, সমস্যা নাই, একটু ধৈর্য ধরেন, আমি জাস্ট এগুলো একটু টাচ দিয়ে যাচ্ছি, আপনারা যাতে ধরতে পারেন খুব সহজে। আচ্ছা রাফসান ভাই, এখানে আমাদেরকে কি কি শিখাবেন? এটা কি কোনো ইয়ে আছে মানে? আমি জানি না এখানে কি শেখাবে, এটা এসে ভালো জানে রাসেল ভাই। রাসেল ভাই জানেন না? জি হ্যাঁ রাফসান ভাই, ট্রেনার তো রাসেল ভাই, আচ্ছা আচ্ছা। তাই না? না ওটা থাকলে একটু সুবিধা হতো আর কি, আমরা কি নিয়ে করবো সেটা আর কি। জি বলেন। ভাই আপনি কি কোনো ইউটিউবের কারো ফলো টলো করেন? তাহলে আমাদের বলেন, আমরা ফলো করি তাকে। না আমি আসলে ফলো টলো করি না, কিন্তু আমি হিউজ পরিমাণে রিসার্চ করি, রিসার্চের কোনো শেষ নাই। মানে কার ভিডিওগুলো আপনি দেখেন, কার ভিডিও আরো ভালো লাগে? কোনো ভিডিও নাই, আমার যখন যেটা প্রয়োজন, ধরেন আমি আমার একটা ইমেল টেমপ্লেট ডিজাইন শিখবো, আমি মনে করেন যে ডিজাইন থেকে সার্চ দিলাম, যারটা আসবে, যারটা আমার কাছে ভালো লাগবে আমি তারটা শিখবো। আমারই এখান থেকে বাইছে নিতে হবে যে এটা ভালো, এটা দেখলে আমি কিছু শিখতে পারবো, এবার আপনাকে খুঁজে নিতে হবে। আপনি নির্দিষ্ট করে বলতে পারবো না যে এটা দেখলে আপনি পারবেন, আপনাকে ভালো মন্দ খুঁজে নিতে হবে। আপনার বাজারে অনেক ভিডিও আছে, আপনি ওইখান থেকে যেটা ভালো আপনি ওটা খুঁজে নিতে হবে। হিউজ পরিমাণ রিসোর্স আছে, আপনাকে খুঁজে নিজেকে নিতে হবে, কথা হচ্ছে আর আপনি যে খুঁজে নিতে পারেন, আপনি যে মার্কেট প্লেসে যায় যে আপনি আপনাকে যে কাজ দেখাই দেবে এই কাজের করবে তা কিন্তু না, আপনাকে আপনি নতুন নতুন কাজ পাবেন, কখনোই একই রকম কাজ পাবেন না, সব নতুন নতুন একটা নতুন জিনিস শিখতে হবে আপনাকে। যখন কাজ পাবেন তখন সবই নতুন লাগবে আপনার। যেমন ওই যে ভাইয়া তো কাজ করে, ওই যে নাম কি জানো, ডিজাইনার পরাগ ভাই, ওনাদের ব্যাপারটা একটু আলাদা, তারপরেও আমার মনে হয় যে নতুন লাগার কথা। আমি ফাইবারে কাজ করি ভাই। ভাই উনি আপনার কাজের মধ্যে কেমন লাগতো প্রথম প্রথম? অর্ডার পাইতাম না, বসে থাকতাম। আর অর্ডার পার সিস্টেম আমি দেখাই দিছি যে কি পরে করতে এমন অর্ডার পাওয়া শুরু করছে। ভাই আমিও ভাই ওই ক্লাসটা মিস করছি ভাই, ওই ক্লাসের কারো কাছে ভিডিও নাই, কিচ্ছু নাই, দেখতে পারলাম না এই ক্লাসটা। আসলে এই যে যেটার কথা, যে সিস্টেমে দেখাইছে না, ওটা আমার নিজে খুঁজে বের করা। হ্যাঁ আসলে একটা বাইরে কিভাবে খুঁজে বের করা যায় মার্কেট থেকে। এই পরাগ ভাই আমারে দেখেন তো। আচ্ছা ভাই একটা জিনিস দেখাইতেছে, স্ক্রিনটা শেয়ার করি। ও আচ্ছা, একটা জিনিস এই যে জানান, এই যে scrap.io তে যখন আপনি ইমেলটা কালেক্ট করবেন, দেখেন এটা কিন্তু বিজনেস ইমেল। বিজনেস ইমেলটা কিভাবে বুঝবেন? সেটা হলো ডোমেন ডোমেন নাম ইয়া থাকে যে ইমেলটা, ঠিক আছে? এরপর আপনাকে বললো যে 1000 লিড কালেক্ট করে দিতে, 1000 লিড অবশ্যই $300-400 নেবেন আপনি তার কাছ থেকে। এরপর ফার্স্ট নেম, এই দেখেন লাস্ট নেম, এরপর এই যে জিনিসগুলো আপনার কাছে চাবে, আপনার কাছে বলে দিবে, আপনার যে জিনিসগুলো দর দিবেন বাকিগুলো আর দিবেন না। তো এই পর্যন্ত আপনি এটাতে কালেক্ট করতে পারবেন। এটা 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 এই এখন দেখালেন এটা কি জিনিস? লিঙ্কডইন ইমেল। আচ্ছা এটা হলো scrap.io, এটা একটা টুল, এটা কাজ ভাই দেখা। লিঙ্কডইন ইমেল এক্সট্রাক্টর, এটা সেই একটা জিনিস। এটা দেখি আপনারা কি পান কিনা। আচ্ছা লিড
কিনে ইউজ করতে হবে। আমি আসলে এই পর্যন্ত ট্র্যাকটা পাইনি। এই যে অটো কালেক্টর, এটা এই যে দেখেন এই যে এইভাবে কালেক্ট হয়, ফোন নাম্বার পর্যন্ত চলে আসে, ফোন নাম্বার পর্যন্ত চলে আসে, দেখছেন? টুইটার লিংক, তারপর মেসেঞ্জার, ওয়েবসাইট, আদার্স অনেক কিছু আসে এটা দিয়ে। তবে এটা পেইডটা ইউজ করতে হবে। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত রাখি নাকি, না আরো কিছু শিখবেন? না ভাই, বেশি বেশি খাইতে গেলে আবার পেট টেট খারাপ হয়ে যেতে ভাই পারে। আমি একটা জিনিস কনফিউশন আছি, যদি দেখাইতে পারতাম ভালো হতো। জি দেখান। দেখান। আমি আবার আসবো কিনা আমি জানি না আপনাদের সাথে। ভাই দেখা ভাই যায়। আইছেন ভাই। আমি যতটা জানি আপনাদের যা যা শিখাইতে হতো শিখাবে, আমি বলি আপনাদের দেখা সার্চ যায়। ইঞ্জিন অপটিমাইজেশনের ভিতরে, হ্যাঁ দেখেন। হ্যাঁ, এই যে ইয়েলো লিডেক্সে কাজ করতেছি এখন, ইমেল পাইছি অনেকগুলা। তো এই ইমেলে যদি আমি মার্কেটিং করি বা ফাইবার গিগ মার্কেটিং করি, তাহলে কি কোনো লাভ আছে? মানে সবই যেহেতু বিজনেস ইমেল, এই যে একটা পাইছি জিমেল, আর বাকি সবগুলোই বিজনেস ইমেল। আপনি যখন গিগ দিবেন তখন বলে দিবেন যে আমি এই পরিমাণ দেবো, বিজনেস ইমেল দেবো। না মানে আমি চাইছি যে আমার গিগের মার্কেটিং করতে, আমার ফাইবার গিগের মার্কেটিংটা করতে। ফাইবার গিগে মার্কেটিং করবেন মানে গিগের পিকচার দিবেন নাকি? এইসব ইমেইলে, হ্যাঁ এইসব ইমেইলে। হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। এভাবে পুরো একটা ছবি নিতে পারেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। পরাগ তবে ভাই, প্রথম পোস্টার যেটা হবে, মানে প্রথম যেটা হবে সেটা যেন আই ক্যাচি হয়, হ্যাঁ দেখতে যেন মানে চোখে লাগে জিনিসটা। না ওইটা উনি পারে। আর উনি তো ডিজাইনার, উনি জানে যে চোখে কিভাবে লাগাইতে হয়। জি জি। আই ক্যাচি না হলে কিন্তু একদম ক্লিক করবে না। এগুলো একটু আমাদের শিখেন, আমরা তো জানি না, তাইলে আমাদের একটু শিখেন। পরাগ ভাই তো এমনি বড় লোক মানুষ। ভাই আপনি কি জানি বলতে রয়েছিলেন, এসইও এর কি জানি আপনি বলতে ও রয়েছিলেন? আপনাদেরকে যা শিখাইতে পারে আমি জানি না আসলে কি শেখাবে, তবে যদি এসইও শিখায় তাহলে এসইও অন পেজ আর হ্যাঁ? ওয়ার্ডপ্রেস, অন পেজ এসইওটা আর হলো কিওয়ার্ড রিসার্চ, আর অফ পেজ এসইওটা শিখাইতে পারে। আর ওয়ার্ডপ্রেস বলতে ওয়ার্ডপ্রেস তো এটা সাইট না, ওয়ার্ডপ্রেস আপনার ডেভেলপার যারা তাদের কাজ ওয়ার্ডপ্রেস ডিজাইন করা, তো ব্লগ সাইটটা শিখাইতে পারে। কোর্স মডেল যে আচ্ছা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করাইতে পারে, ইনস্টলের একটা ইয়ে আছে আপনাদের কোর্স মডেলে। আর আর আপনার সোশ্যাল মিডিয়ার বলতে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, কোয়ারা, এই 5টা সাইট দেখাইতে পারে। এরপরে ইমেল, এগুলোতে কি দেখাবে ভাইয়া? হ্যাঁ দেখাইতে পারে, আমি শিওর না, দেখাইতে আচ্ছা। পারে। এরপরে লিড জেনারেশন বলতে বাল্ক ইমেল, লিড কালেক্ট, এরপরে টেমপ্লেট ডিজাইন, এরপর ইমেল সিগনেচার ডিজাইন, এরপরে আর বাকিগুলো তো ইয়েলো পেজ কালেক্ট, এগুলো আমি দেখাইছি, এগুলো আলাদা জিনিস, এগুলো এটার ভিতরে পড়বে না। আচ্ছা রাফসান ভাই, একটা জিনিস আপনার থেকে জানতে চাচ্ছিলাম ভাই, মানে ওই ফোরাম ব্যাকলিনের জন্য ভাই, মানে করেন আমি অনেকটি খোঁজার পর হয়তো একটা পাই, এটা একসাথে অনেকগুলা কোনো সাইট আছে যেটা একটার পর একটা পাইতে থাকবো? কোনটা কোনো সাইট কি আপনার জানা আছে? ফোরাম ব্যাকলিন, বুঝি না ব্যাপারটা। ফোরাম ব্যাকলিন, ফোরাম ব্যাকলিন। ফ্রম ব্যাকলিংক, হ্যাঁ ফোরাম ব্যাকলিন। আচ্ছা ব্যাকলিংক সম্পর্কে আপনি কতটা জানেন আমাকে বলেন? আপনি মনে হয় কাজ করেন ব্যাকলিংক। আচ্ছা ক্লিয়ার শোনা যাচ্ছে না, কেউ একজন নয়েজ আসতেছে। মানে অল্প পারে ভাই, বেশি ভালো পারি না আর কি। আসলে ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে গেলে ব্যাকলিংক আসলে ভাইয়া ভূমিকা পালন করে। হ্যাঁ এটা তো অনেক কিছুর মধ্যে। ব্যাকলিংকের আপনার ডোমেন রেটিং যদি ভালো না থাকে, তারপরে ওইটা যদি ভালো সাইট না হয়, তাহলে কিন্তু ওই সাইট থেকে ব্যাকলিংক নিয়ে কোনো লাভ নাই। যার কাছে সুপারিশ নিতে হবে, ভালো একজনের কাছ থেকে সুপারিশ নিতে হবে। আপনার 10 জনের কাছ থেকে নট থেকে একজনের কাছ থেকে নবল, আর একটা সাইট থেকে 2টা ব্যাকলিংক বেশি নেওয়া উচিত না। আচ্ছা যাই হোক, ওইগুলা আলাদা জিনিস, ওইগুলো আমিও বেশি ভালো পারি না, আপনাকে কি বলবো, আমি যতটুকু জানি ততটুকু। রাফসান ভাইয়া,
না, যারা লিভ নিতে চান নিতে পারেন, আর যারা গল্প করবেন করতে পারেন। ক্লাস শেষ। রাফসান ভাই, আমার একটা জিনিস জানার ছিল। জি বলেন। আমি তো পুরো ক্লাসটাই বুঝতে পারলাম যে ওই ইউটিউবের ওটা আসে কিনা, বাট আসলো না। আমি কি অন্য কোনো মানে ওয়েতে এটা করতে পারি, মানে